আচ্ছা, সবাই দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? সবাই দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? ঠিক আছে। সবাই দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? সবাই দেখো দ্রুত। সবাই দেখো দ্রুত আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? সবাই দ্রুত দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? সবাই দ্রুত দেখো। সবাই একটু দ্রুত জানাও আমাকে যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত জানাও আমাকে একটু, হ্যাঁ। আজকে হচ্ছে আমাদের ভেক্টরের লাস্ট ক্লাস, এন্ড আমরা হচ্ছে আজকে এই ক্লাসটা ভেক্টরের লাস্ট ক্লাস আমাদের জন্য। ঠিক আছে। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত একটু নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং দ্রুত ক্লাসে আসো। আজকে আমাদের ভেক্টরের লাস্ট ক্লাস। আজকে আমাদের ভেক্টরের লাস্ট ক্লাস। সো সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আজকে আমরা ভেক্টরের লাস্ট ক্লাস করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে। আজকে আমাদের ভেক্টরের লাস্ট ক্লাস অনুষ্ঠিত হবে, ঠিক আছে। সবাই দ্রুত ক্লাসে আসতে বলো এবং আমাদের আজকে ভেক্টরের লাস্ট ক্লাস। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমি জানি যে তোমাদের আজকে পরীক্ষা আছে, কেমিস্ট্রি। তো পরীক্ষা নিয়ে বেশি প্যারা নেওয়ার কিছু নাই। কেমিস্ট্রি ইজি একদম। তোমাদের বঙ্কিম ভাই যা পড়িয়েছে একদম ইজি। ইজি ইজি করে পড়ে পরীক্ষাতে একদম টপ করে ফেলবা, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ নমস্কার, আমি ভালো। স্বপ্ন পূরণের প্রত্যাশা। আমি ভালো আছি, তুমি ভালো আছো? ঠিক আছে, ভালো আছি, সমস্যা নাই। ওকে, 2 মিনিটের ভিতর আমরা ক্লাসটা শুরু করে দিব। একদম 2 মিনিটের ভিতর আমরা ক্লাসটা শুরু করে দেবো। ওকে, জাস্ট 2 মিনিটস। 2 মিনিটসে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে। জি স্যার, ভালো আছি। আহ, ঠিক আছে। সবাই দ্রুত একটু ক্লাসটা সবাই দ্রুত ক্লাসটা একটু শেয়ার। না, শেয়ার করবা কি করে? প্রাইভেট গ্রুপ এমনিও শেয়ার হবে না। যাই হোক, তো দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। যারা ক্লাস করতে আসবে তাদেরকে একটু ফ্রেন্ডকে মেনশন করে দাও। ওকে। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি, হ্যাঁ। দেখো, আজকে হচ্ছে আমাদের ভেক্টরের লাস্ট ক্লাস। ওকে। তো আশা করি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা। তো এরপর আহ, আমাকে তো চিনোই, আমার ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নাই। ওকে, চলো। ভেক্টর অপারেটরের ব্যবহার। আমরা আগের দিন ভেক্টর অপারেটর শিখছিলাম না? সবাই একটু কমেন্ট করো তো, ভেক্টর অপারেটরে কি নাম শিখছিলাম আমরা আগের দিন? সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, ভেক্টর অপারেটরে কি নাম শিখছিলাম আমরা? সবাই একটু দ্রুত কমেন্ট করো, ভেক্টর অপারেটর আমরা যেটা শিখছিলাম এটা কি নাম ছিল? একটু মনে করে দ্রুত বলো তো আমাকে। একটু কমেন্ট করে ফেলো দ্রুত, হ্যাঁ। ওকে। তো দেখো, এই ভেক্টর অপারেটর আমরা যে রাশিটা শিখছি, এই যে রাশিটা, এটার নাম কি? ঠিক আছে, এটার নাম কি? এটা সবাই দ্রুত কমেন্ট করো। ওকে। দেখো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা আমরা আগের দিন এটা পর্যন্ত শিখছি।
ওকে, আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে ডাইভারজেন্স এবং কার্ল। ওকে, চলো আমরা দেখি নেক্সট স্লাইডে। সবাই দ্রুত কমেন্ট করো একটু। দেখো ডাইভারজেন্স, ডাইভারজেন্স বা অপসারিতা, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, ডেল হ্যাঁ সাব্বাস, থ্যাংক ইউ। ওকে, ভেক্টর অপারেটর এটা হচ্ছে ডেল। ওকে, ভেক্টর অপারেটর এটার নাম কি, এটা হচ্ছে ডেল। ওকে, এখন বলো দ্রুত, তাহলে আমরা আগের দিন কি শিখছি? আগের দিন আমরা শিখছি হচ্ছে গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স। ওকে, এখন আমরা আজকে আমরা ডাইভারজেন্স থেকে শুরু করব। ওকে, চলো আজকে আমরা ডাইভারজেন্স থেকে শুরু করব। ওকে, যারা এখনো যুক্ত হতে পারোনি দ্রুত নিজেদের ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও। যারা এখনো দ্রুত যুক্ত হতে পারো নাই তারা দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, ডাইভারজেন্স আমরা আজকে শিখবো। হ্যাঁ ডেল, ডেল এই তো হরেন্দ্রনাথ মন্ডল, থ্যাংক ইউ। স্বপ্ন পূরণের প্রত্যাশা। চলো নেক্সট। তো দেখো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, এই ডেলের সাথে অন্য একটি ভেক্টর ক্ষেত্রের স্কেলার বা ডট গুণফলকে কি বলে? ডাইভারজেন্স। ওকে, আমি যদি এক কথায় লিখি, দেখো এখানে যদি আমি এক কথায় লিখি, পরের স্লাইডে লিখি, দেখো এই যে আমাদের ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরের সাথে এইটা যে ফাই আমরা গুণ করব, এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, এবং এইটা যখন হবে তখন এটাকে কি বলা হবে? গ্রেডিয়েন্ট। ওকে, এই জিনিসটাকে বলা হবে গ্রেডিয়েন্ট। এখন আসো এই ডেলের সাথে আমাদের স্কেলার ক্ষেত্র, এই ডেলও কি একটা ভেক্টর ক্ষেত্র, এই এও কি একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে এ আর ডেল যখন গুণ হবে, আমরা জানি দুইটা ভেক্টরের গুণ দুই রকম হতে পারে। ওকে, দুইটা ভেক্টরের গুণ দুই রকম হতে পারে। কি কি হতে পারে? একটা হতে পারে ডট, একটা হতে পারে ক্রস। ওকে, একটা হতে পারে ডট, একটা হতে পারে ক্রস। এখন যখন ডট গুণন হবে তাকে আমরা বলবো দেখো ডট এ। ওকে, এই ডেল ডট এ এইটাকে বলা হবে হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ওকে, আমি কি বোঝাতে পারছি? দেখো এই যে ডেল, এই ডেলের সাথে যখন একটা ভেক্টর ক্ষেত্রে ডট গুণন হবে তাকে বলা হবে কি? আমাদের ডাইভারজেন্স। ওকে, আর এই যে ক্রস, এই ডেল ক্রস এ, ওকে, এই ডেল ক্রস এ এইটা যখন হবে তখন একে বলা হবে কার্ল। ওকে, এই পর্যন্ত বুঝছো আশা করি। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু সুন্দর করে লিখি এখানে। দেখো কি বলছে, তাহলে যখন আমাদের ডট গুণন হবে তখন এটাকে বলছে ডাইভারজেন্স, এবং যখন এটা ক্রস গুণন হবে তখন এটাকে বলা হয়েছে কি? কার্ল। এখন আসো কি বলছে, এ যে কোনো একটা ভেক্টর ক্ষেত্র হলে এ এর ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে কি? এই দেখো এই যে বলেছি আমরা ডট গুণন, সো ডেল ডট এ। এখন আসো আমরা ডট গুণনের ক্ষেত্রে কি জানি মনে আছে? ধরো এ একটা ভেক্টর ক্ষেত্র আছে যার আই অক্ষ মানে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ এক্স, জে অক্ষ বরাবর জে মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ ওয়াই, এবং জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ জেড। ওকে, তাহলে আসো ডেল ডট এ এটা সমান কি হবে? দেখো আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ওকে, এটার সাথে ডট গুণন হবে এ এক্স অফ আই প্লাস এ ওয়াই অফ জে প্লাস এ জেড অফ কে। ওকে, তাহলে আসো, তাহলে আসো এখন আমরা দেখি। দেখো এখানে কি লিখছে, আই এর সাথে ডেল ডেল এক্স। তাহলে প্রথমে আই এর সহগ কত আছে? এখানে আছে আই এর সহগ আছে ডেল ডেল এক্স, আর এখানে আই এর সহগ আছে এ এক্স। তো আমাদের এই দুটো গুণ হবে, এই ডেল ডেল এক্স আর এ এক্স গুণ হবে, এই দেখো গুণ বসাইছি। এবার আসো ডেল ডেল ওয়াই এ ওয়াই এই দুটো গুণ হবে, তো গুণ করে বসিয়েছি আমি। এবার দেখো ডেল ডেল জেড আর এ জেড এই দুটো গুণ হবে, তো আমাদের ডেল ডট এ এটা কি হবে? আমাদের একটা ডাইভারজেন্স। এখন সবাই আমাকে একটা জিনিস বুদ্ধি করে বলো তো, এই ডাইভারজেন্স কি হবে? ডাইভারজেন্স কোনটা হবে বলো তো? এটা কি ভেক্টর মান হবে? ডাইভারজেন্স কি ভেক্টর মান হবে নাকি স্কেলার মান হবে? স্কেলার মান। সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলো তো যে এটা কি ডাইভারজেন্স ভেক্টর মান হবে না স্কেলার মান হবে? ঠিক আছে, সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলো, একটু দ্রুত কমেন্ট করে জানাও তো যে আমাকে বুদ্ধি খাটিয়ে বলো। আমি এখনো বলি নাই যে এটা ডাইভারজেন্স স্কেলার না ভেক্টর। অথবা এখান থেকে চিত্র দেখেও বোঝা যায়, অনেক সময় ছবি দেখে বা লেখা দেখেও বোঝা যাচ্ছে। তারপরেও আমাকে একটু সবাই বুদ্ধি খাটিয়ে বলো তো যে এই ডাইভারজেন্সটা কি হবে আসলে, এটা ভেক্টর হবে না স্কেলার হবে? আমাকে একটু সবাই বুদ্ধি খাটিয়ে বলো যে এটা ভেক্টর হবে না স্কেলার হবে।
আমাকে একটু দ্রুত সবাই বুদ্ধি খাটিয়ে বলো, ওকে? ভেক্টর না স্কেলার, একটু বুদ্ধি খাটিয়ে বলো তো সবাই, দ্রুত একটু বুদ্ধি খাটিয়ে বলো তো। ওকে, দ্রুত একটু বুদ্ধি খাটিয়ে বলো তো আমাকে, যেটা ভেক্টর হবে না স্কেলার হবে? স্কেলার, হ্যাঁ, হরেন্দ্রনাথ মন্ডল, থ্যাংক ইউ। সাব্বাস, সেটা হবে স্কেলার। ওকে, আমি যদি এখান থেকে এটা দাগাই, দেখো এটা হবে স্কেলার। কেন স্কেলার? কারণ আমাদের ডট গুণন অলরেডি জানি এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ডট গুণনের ফলে আমাদের ফলাফলটা হয় স্কেলার। সো আমাদের এখানে ডেল ডট এ এটাও হবে কি স্কেলার। ওকে, ডেল ডট এ, তাহলে এটা হবে কি আমাদের একটা স্কেলার। ওকে, তাহলে আসো, আমাদের ডাইভারজেন্স হবে কি একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, চলো নেক্সট, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে আসো, এই যে যে ম্যাথটা আমরা শিখলাম, তাহলে আসো এটা একটা প্রয়োগ আমরা করে আসি। দেখো, এই যে অলরেডি আমরা একটা ম্যাথ দেখে ফেলছি না? তাহলে দেখো, এইখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে কি 1 - 1 1 বি অবস্থানে এ এর অপসারিতা বা ডাইভারজেন্স অফ এ নির্ণয় করো। ওকে, চলো তাহলে আমরা প্রথমে নির্ণয় করি। দেখো, ডাইভ অফ এ অর ডেল ডট এ। মনে রাখবে এই ডট গুণনের সময় ডটটা কিন্তু অবশ্যই বড় করে দিতে হবে। স্যার যদি ডট দেখতে না পাই তাহলে তোমাকে স্যার মার্ক দিয়ে কেটে দেবে। ধরো তোমার একটা ম্যাথে এরকম 10 দেওয়ার কথা ছিল, স্যার ডট দেখতে পাইনি বলে তোমাকে এখানে ডট দিয়ে 1 দিতেছে। সো দ্যাট উইল বি সো ক্লিয়ার। বোঝা গেছে? চলো নেক্সট। এখন দেখো কি বলছে, ডাইভ ডট এ, এই ডাইভারজেন্স কে সংক্ষেপে ডাইভ ডট এ বা ডেল ডট এ দিয়ে লেখা হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো, আই ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট। খেয়াল করো এখানে রাশিটা কেমন বসবে, 3xy z অফ আই প্লাস 2, এখানে বসবে এটা 2, সো 2xy³ ইন্টু জে মাইনাস x² yz ইন্টু কে। ওকে, তাহলে আসো এখানে আমাদের রাশিটা কেমন আসবে দেখো তো, ডেল ডেল এক্স অফ, দেখো আই এর সহগ এখানে ডেল ডেল এক্স, এখানে আই এর সহগ 3xyz, তো এখানে বসবে এটা 3xyz প্লাস ডেল ডেল ওয়াই অফ 2xy³ প্লাস ডেল ডেল জেড অফ মাইনাস x² yz। ওকে, এরকম একটা রাশি বসবে। এখন আসো, এই এক্স এর সাপেক্ষে যখন এক্স কে করবো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তখন এখানে এক্স এর সাপেক্ষে কি এক্স হবে 1, আর তার সাথে সহগ আছে কি দেখো তো 3yz। 3yz কনস্ট্যান্ট আকারে বসে গেল, তাহলে 3yz। ওকে, তার সাথে একটা 1 গুণ আছে তাই আমাদের এটা দেখানো লাগে না। প্লাস দেখো y এর সাপেক্ষে 2x তো বসে যাবেই না, তাহলে 2x তার সাথে গুণ বসবে। দেখো y³ কে করলে কত আসে, 3y²। তাহলে আমরা কি এটাকে একবারে লিখতে পারি কি 6xy²। ওকে, এবার দেখো এই মাইনাস আছে, তো মাইনাসটা বাইরে চলে আসলো। এবার জেড, জেড এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1, তো আমাদের বাকি আছে কোনটা এখানে x²y। তাহলে আসো এখানে আমরা বলতে পারি, দেখো এটা হচ্ছে ডাইভ ডট এ। ওকে, তাহলে আসো এখানে বলেছে 1 - 1 1 অবস্থানে, তাহলে এখানে বলতে হবে এখানে এটা এরকম বলতে হবে, দেখো 1 - 1 1 বিন্দুতে। ওকে, বিন্দুতে, তাহলে দেখো ডাইভ ডট এ এটা সমান কত হবে, দেখো 3 ইন্টু yz, তাহলে y এর মান কত দেখো -1 ইন্টু 1 প্লাস 6 ইন্টু এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 এর সাথে এখানে বসাতে হবে, দেখো 6 ইন্টু 1 ইন্টু -1 তার স্কোয়ার মাইনাস x², x এর মান কত 1, কারণ এখানে দেখো 6 ইন্টু 1 1 মানে x এর মানও 1, y এর মান -1। এরপরটা দেখো, তাহলে x এর মান কত এখানে 1, বসালাম 1 এখানে, তাহলে এখানে 1 তার হোল স্কোয়ার ইন্টু -1। দেখো এখানে তাহলে ক্যালকুলেট করলে উপরের লাইনে আসে, দেখো এটা আসে -3, আর এখানে আসে এটা হচ্ছে +6, আর এখানে আসে এটা হচ্ছে +1। সো এটার অ্যান্সারটা হচ্ছে 6 এর 7 থেকে 3 গেলে 4। দিস উইল বি এটা অ্যান্সার। দেখো এই 4 কি একটা স্কেলার কোয়ান্টিটি না? সো আমরা বলতে পারি এই ডাইভারজেন্স হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। ওকে,
এখন সবাই দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো কিনা? আমাদের এইটার অ্যান্সার এটা। সবাই দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো কিনা? ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো কিনা? সবাই একটু দ্রুত কমেন্ট করো, তাহলে আমরা একটু পড়াশোনা, ডিপ পড়াশোনার দিকে যাব। বুঝছি। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট। এবার আসো। হ্যাঁ জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো। বলছে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য। আসো, ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য এখানে পড়তে হবে আমাদের। কি বলছে? প্রথম কথা, ডাইভারজেন্সের অর্থ অপসারণ। ঠিক আছে, ডাইভারজেন্সের অর্থ অপসারণ, এই জন্য দেখো বাংলা লেখা কি অপসারিতা। ঠিক আছে, তাহলে দেখো ডাইভারজেন্সের তার ভৌত তাৎপর্য, এটা মানে কি ডাইভারজেন্স অর্থ অপসারণ। এখন 2 নাম্বার দেখো কি বলছে, কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স একটি স্কেলার রাশি, এটা আমরা জানি অলরেডি। অর্থাৎ এই একটি ভেক্টর ক্ষেত্র হলে তার ডাইভারজেন্স হবে স্কেলার রাশি, এটা আমরা অলরেডি ম্যাথে দেখে ফেলছি। এখন আসো, আমরা ডাইভারজেন্সের ডট গুণনের ক্ষেত্রে জানি যে এ ডট বি ইকুয়াল বি ডট এ। ঠিক আছে, এখন আসো, ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা জানি এ ডট বি ইকুয়াল বি ডট এ, এটা আমরা জানি। কিন্তু কথা হচ্ছে ডাইভারজেন্সের ক্ষেত্রে তাহলে আমাদের ডট গুণন, এখানে এটা সমান কি, এটা একটা ডট, এইটা আর এই পাশের এইটা, ধরো এটা হচ্ছে এ, আর এটা ধরো এই পাশে হচ্ছে এ ডট ডেল। ওকে, এই দুটো, এই যে ডট গুণন, এই দুটো সমান হয় না। ডাইভারজেন্সের ক্ষেত্রে আমার এই ডট গুণন বিনিময় সূত্র মানে না। এখানে লিখে রাখো যে অর্থাৎ ডাইভারজেন্স বিনিময় সূত্র মানে না। ওকে, অর্থাৎ ডাইভারজেন্স বিনিময় সূত্র মানে না। ওকে, এখন আসো কি বলছে, এবার আসো ডাইভারজেন্স অফ ভি। ভি মানে হচ্ছে ভলিউম, এখানে ভি সমান ভলিউম। ওকে, ভি আমি যদি বাংলায় লিখি, ভি সমান হচ্ছে এখানে আয়তন। ওকে, এটা সমান হচ্ছে আয়তন। ওকে, ওকে, তথা বেগ নির্দেশ করে ধরো আয়তনের কোনো পরিবাহী কোনো বিন্দুতে। ওকে, তাহলে এটা হচ্ছে আয়তন। আর এই যে রো, এই রো হচ্ছে ঘনত্ব। ওকে, রো হচ্ছে ঘনত্ব, আর পি হচ্ছে চাপ বা প্রেসার। ওকে, পি হচ্ছে চাপ বা প্রেসার। এখন আসো, তাহলে ডেল ডট বি এটা সমান আমরা ইকুয়াল কি লিখতে পারি, 1/ρ ডেল ডেল টি অফ পি। অর্থাৎ একক সময়ে একক আয়তনের কোনো পরিবাহীর কোনো বিন্দুর অতিক্রমণের হার তথা বেগ নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ এই যে সমান, এটাকে আমরা বলতে পারি ছোট ভি। ওকে, এই ছোট ভি এটা সমান হচ্ছে বেগ। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের বেগ। এই বেগটা আমরা কিভাবে পাই, ডেল ডট ভি, অর্থাৎ ভলিউমকে আমরা যদি একবার ডাইভারজেন্স করি তাহলে সেটা হবে কি আমাদের বেগ। দেখো কি বলছে, একক সময়ে একক আয়তনের কোন পরিবাহীর কোন বিন্দুর অতিক্রমণের হার তথা বেগ নির্দেশ করে। ওকে, এটা হচ্ছে এমসিকিউর জন্য পড়ে রাখবা, এটা দিয়ে কোনো ম্যাথ নেই আমাদের। ওকে, এটা এমসিকিউর জন্য পড়ে রাখবা। এখন আসো, এইবার বলছে যে যদি ডাইভারজেন্স জিরো হয়, কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স জিরো হলে, এই যে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে ওই ভেক্টর ক্ষেত্র হলো সলিনয়েডাল। ওকে, বা চোঙাকৃতি। সলিনয়েডাল বা চোঙাকৃতি, চোঙাকৃতি কি আমরা একটু পরে দেখবো। ওকে, আসো, অর্থাৎ এই ক্ষেত্রে যে পরিমাণ তরলের আগমন ঘটে, কারেন্টের জন্য লেট হয়ে গেল ওয়াহিদুর রহমান, না সমস্যা নেই, কারেন্টের জন্য লেট হলেও সমস্যা নেই, তুমি পরে এই 18 মিনিট দেখে নিও, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। মানুষের ডেডিকেশন নিয়ে ক্লাস করাটাই হচ্ছে মেন, একটু লেট হলেও পরে দেখে নিও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে, চলো কি বলছে, ডেল ডট ভি ইকুয়াল জিরো। অর্থাৎ কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলো ওই ভেক্টর হলে ডাইভারজেন্স জিরো হলে তাহলে ওটা কি হবে, চোঙাকৃতি। অর্থাৎ এখানে যে পরিমাণ তরলের আগমন ঘটে ঠিক সেই পরিমাণ তরলের নির্গমন ঘটে। ওকে, তাহলে এটা ছবিটা আমরা যদি দেখি, দেখো এই যে ছবিটা, এই যে ডেল ডট ভি। ঠিক আছে, এটা যদি জিরো হয়, ধরো এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট,
এই পয়েন্টের ভিতর যে পরিমাণ তরল আগমন করবে সেই পরিমাণ তরলই বের হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে চোঙাকৃতি বা সলিনয়েডাল। দেখো চোঙ এরকম এরকম না, এই যে চোঙাকৃতি বা সলিনয়েডাল, এই যে, ঠিক আছে। অর্থাৎ তোমার যে পরিমাণ ব্যক্তি ঢুকবে এখান থেকে, দেখো তাহলে যে পরিমাণ তরল ঢুকতেছে সেই পরিমাণ তরল এখান থেকে আউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে চোঙাকৃতি। ওকে, এটাকে বলা হয় চোঙাকৃতি, মানে যে পরিমাণ আমার এখানে ঢুকতেছে, যে পরিমাণ আমার ঢুকতেছে তরল, ঠিক সেই পরিমাণ তরল কি এখান থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, এইটাকে বলা হয় হচ্ছে সিলিন্ডারকৃতি বা সলিনয়েডাল। ওকে, ওকে, চলো নেক্সট। তাহলে সবাই কমেন্ট করো তো এই পর্যন্ত বোঝা গেছে কিনা, এটাকে বোঝা গেছে কিনা দ্রুত কমেন্ট করো। ওকে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট আমরা যাই। দেখো কি বলছে, ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য আরো আছে। যদি ডাইভারজেন্সের মান পজিটিভ হয়, ওকে, আমি ছবি দিয়ে বোঝাই এটা। দেখো এই যে ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, ঠিক আছে, ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, এই দেখো এই যে ছবিটা, আমাদের আগের ছবিটা আমরা মুছে দিই একটু। দেখো এখানে এটা মুছে দিলাম। এবার আসো, ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে চলো, ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, এই যে ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, ওকে, দেখো কি বলছে, ডাইভারজেন্স পজিটিভ হলে এটি তরলের আয়তন বৃদ্ধি এবং ঘনত্ব হ্রাস বোঝায়। আমরা জানি এম বাই ভি এটা সমান কি রো না, বোঝা গেছে। তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি, দেখো তো, এম বাই রো, অর্থাৎ আমরা বলতে পারি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রো। তার মানে ভি প্রপোর্শনাল টু 1/রো। এখানে যদি আমার ভি বাড়ে তাহলে অবভিয়াসলি কি রো কমবে। এই ভি হচ্ছে কি, এটা আয়তন। ওকে, এই ভি হচ্ছে আয়তন এন্ড রো হচ্ছে ঘনত্ব। ওকে, রো হচ্ছে ঘনত্ব। তাহলে আসো এখানে কি বলছে, এখানে যদি ভি আমার আয়তন যদি এটা বাড়ে তাহলে ঘনত্ব অবশ্যই কমবে। এখন আসো, যদি ডাইভারজেন্স পজিটিভ হয়, ডাইভারজেন্স পজিটিভ মানে দেখো একটা পয়েন্ট থেকে সমস্ত বাতাস বাইরে যাবে বা সমস্ত তরল বাইরে যাবে, তার মানে কি ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ। এই যে এই জিনিসটাই হয়ে যাবে কি পজিটিভ। তাহলে আসো, ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে আমাদের জন্য কি এই ভেক্টরটা, এই এই যে ডাইভারজেন্স, এটা কি হবে, এর ভলিউম বৃদ্ধি পাবে, এটা ভলিউম বৃদ্ধি পাবে। ওকে, এন্ড ডাইভারজেন্স যদি বৃদ্ধি, ভলিউম যদি বৃদ্ধি পায় তো অবশ্যই ডেনসিটি হ্রাস পাবে, ডেনসিটি হ্রাস পাবে। এই এখানে আবার বলে বসে না যে ভাইয়া ভলিউম বাংলা কি, ডেনসিটি বাংলা কি। ঠিক আছে, আমি পাশে বাংলা লিখে দিচ্ছি। ওকে, চলো, এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, ওকে, চলো তাহলে এই যে যে আমাদের ভলিউম আমরা যে এখানে লিখতেছি, তো ভলিউম কি, আয়তন বৃদ্ধি পেলে অবশ্যই ডেনসিটি হ্রাস পাবে। এখন আসো তাহলে, যদি ডাইভারজেন্স পজিটিভ হয় তাহলে এই দুটো ঘটনা ঘটে, যদি ডাইভারজেন্স নেগেটিভ হয় তাহলে কি ঘটবে। এই যে ডাইভারজেন্স নেগেটিভ হলে আমরা কি জানি, এটা সহজ জিনিস, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই ভলিউম হ্রাস পাবে এন্ড ডেনসিটি কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই ডেনসিটি বৃদ্ধি পাবে। ওকে, তাহলে চলো এখানে আমরা এই পয়েন্ট গুলো দেখি এবার। দেখো ডাইভারজেন্সের মান যদি নেগেটিভ হয় তাহলে কি, তরলের আয়তন হ্রাস পাবে এবং ঘনত্ব কি বৃদ্ধি পাবে। ওকে, এবার আসো, কোন বিন্দুতে বেগের ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে ওই তরলটি উৎসের ন্যায় কাজ করবে। দেখো তো, এখান থেকে আমরা যদি বলি যে এখানে ডাইভারজেন্স পজিটিভ, তার মানে এই যে যে পয়েন্ট, এই গোল্লা পয়েন্ট থেকে আমাদের সমস্ত তরল বাইরে যাচ্ছে না। ঠিক আছে, সমস্ত তরল যদি বাইরে যায় তাহলে কি আমরা বলতে পারি ইট ওয়ার্কস লাইক এ সোর্স। ঠিক আছে, ইট ওয়ার্কস লাইক এ সোর্স মানে এটা কি, এটা উৎসের ন্যায় কাজ করবে, উৎস। ঠিক আছে, উৎসের ন্যায় কাজ করবে। ওকে, এখন কি বলছে এখানে, দেখো পরেরটা, যদি ডাইভারজেন্স নেগেটিভ হয় তাহলে তরল ওই বিন্দুর দিকে প্রসারিত হচ্ছে, অর্থাৎ আমাদের তরল কি হবে, এই বিন্দুতে প্রসারিত হচ্ছে। ওকে, এটা হচ্ছে ওই বিন্দুতে প্রসারিত হচ্ছে, বোঝা গেছে। এটা লেখা লাগবে না, এই দুটো লেখা লাগবে না। ঠিক আছে, তাহলে আসো এখানে আমাদের পয়েন্টটা কি, এটা হচ্ছে এই গোল্লা পয়েন্ট। এই গোল্লা পয়েন্টের দিকে সব তরল আসতেছে, তার মানে ডাইভারজেন্স নেগেটিভ। তরলের থেকে থেকে সব তরল বাইরে চলে যাচ্ছে, তাহলে কি এখানে এই ডাইভারজেন্স পজিটিভ। এন্ড ডাইভারজেন্স জিরো হয় তাহলে এটা কি, যা বেরোচ্ছিল তাই ঢুকতেছে বা যা ঢুকতেছে তাই বেড়ে যাচ্ছে, তাহলে কি এটা চমাকৃতি। তাহলে কি বোঝা গেছে জিনিসটা। তাহলে আসো, কোন বিন্দু ডাইভারজেন্স নেগেটিভ হলে ওই বিন্দু প্রসারিত হচ্ছে। যেমন উদাহরণ দিয়েছে একটা, দেখো কোন স্থানের বায়ুকে উত্তপ্ত করলে বায়ু সেই স্থানের চারিদিকে ছড়িয়ে পড়ে।
বায়ু যদি উত্তপ্ত করি, ধরো এটা হচ্ছে আমাদের একটা উৎস, এই উৎসে আমি যদি বায়ু উত্তপ্ত করি তাহলে কি বায়ু দিক থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে, যেটা ঝড়ের সময় হয়। ঠিক আছে, ঝড়ের সময় একটা জায়গায় বাতাস বা মানে হয়ে, ঝড়ের সময় একটা জায়গার বাতাস ধরো গরম হয়, গরম হয়ে সে জায়গাটা ফাঁকা হয়ে যায়। তাহলে গরম হয়ে ফাঁকা হয় কেন? গরমের কারণে ওই জায়গার বাতাস উত্তপ্ত হয়ে হালকা হয়ে আকাশের দিকে উঠে চলে যায়। আর আকাশের দিকে যদি উঠে যায় তাহলে কি ওই জায়গা থেকে বাতাস একটা সোর্সের লাইক কাজ করতেছে। তো আমরা বলতে পারি ওই পয়েন্টের জন্য ডাইভারজেন্স পজিটিভ। এই দেখো এখানে এটা লিখে রাখছি আমি। তো ডাইভারজেন্স অফ বি ইকুয়াল, এটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো মানে কি পজিটিভ। এখন আসো, কোন স্থানে বায়ুকে শীতল করা হলে ওই স্থানে বায়ু জমা হয়। ঠিক আছে, ওই স্থানে বায়ু জমা হয় তার মানে কি, আমরা জানি যেখানে বায়ু শীতল সেখানে বাতাস জমা হয়, দ্যাট উইল বি কি আওয়ার নেগেটিভ ডাইভারজেন্স। ওকে, এখন আসো লাস্ট একটা পয়েন্ট আমরা দেখলাম যে ডাইভারজেন্স ডেল ডট বি এটা ইকুয়াল জিরো হলে তরলে আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়। ঠিক আছে, তরলে আগত এবং নির্গত ফ্লাক্স সমান হয়, অর্থাৎ তাহলে এখানে কি এটা হবে সলিনয়েডাল। ওকে, দ্যাট উইল বি আওয়ার সলিনয়েডাল। ওকে, এখন আসো দ্রুত আমাকে এটা কমেন্ট করে বলো যে এটা বোঝা গেছে কিনা। সবাই দ্রুত এটা কমেন্ট করে বলো যে বোঝা গেছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করে বলো এখানে যেটা বোঝা গেছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করে বলো আমাকে যেটা বোঝা গেছে কিনা। বুঝছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, নির্গত বানান একটু ভুল ছিল, তাই একটু ঠিক করে দিলাম। জি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আসো, তাহলে আসো আমরা পরেরটা যাই। দেখো এই ম্যাথটা আমরা অলরেডি করে ফেলছি। এবার দেখো এই যে 81 নাম্বার, এই ম্যাথটা পারবো না আমরা? এই যে 81 নাম্বার ম্যাথ, এটা আমরা পারবো না? দেখো এখানে কি বলছে যে a ইকুয়াল এক্স কিউব আই প্লাস 4 y কিউব জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জেড ইন্টু কে হলে ডেল ডট এ। ওই যে আমাদের ওয়াইদুর রহমান ও বললো যে একটু লেট করে জয়েন করছে, তো চলো আমি এই পয়েন্টটা একটু আরেকবার বুঝাই দিই। ওকে, দেখো এখানে কি বলছে, ডেল ডট এ, ডেল ডট এ এটা সমান আমরা কি জানি দেখো তো, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ওকে, এর সাথে ডট গুণন হিসেবে বসবে এক্স কিউব ইন্টু জেড, ধরো এখানে আছে আই প্লাস 4 y কিউব ইন্টু জেড স্কোয়ার অফ জে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার অফ জেড ইন্টু কে। ওকে, জি স্যার পারবো, হ্যাঁ থ্যাংক ইউ। এটা আমরা জানি, এটা তুমি পারবা, কিন্তু আমাদের হচ্ছে ওই যে একটু একজন লেট করে দেরি করছে তাই আমি ম্যাথটা একটু করাই দিচ্ছি। ওকে, দেখো এখানে প্রথমে আই এর সহগ, দেখো ডট গুণন বলছে, তো ডট গুণনে আই এর সহগ কত, প্রথমে এখানে আছে ডেল ডেল এক্স অফ এক্স কিউব অফ জেড প্লাস ডেল ডেল, পরেরটা যে সহগ দুটো কি কি, ডেল ডেল ওয়াই, আর এই পাশে যে সহগ 4 y কিউব জেড স্কোয়ার, 4 y কিউব জেড স্কোয়ার প্লাস এই পাশে আই এর সহগ কে এর সহগ কত, ডেল ডেল জেড, আর এই পাশে কে এর সহগ কত, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জেড। ওকে, তাহলে চলো এই দুটোকে এবার যদি এক্স ডেল ডেল এক্স অফ এক্স কিউব জেড, এখানে জেড কি আমাদের কনস্ট্যান্ট, তো গুণ হয়ে যাবে, এন্ড এই এক্স কিউব কে করলে কত আসবে দেখো, 3 x স্কোয়ার জেড প্লাস ডেল ডেল ওয়াই 4 y কিউব জেড স্কোয়ার, এটাকে করলে কত আসবে দেখো, 4 z স্কোয়ার তো বসে যাবেই, 4 z স্কোয়ার তো বসে যাবেই, তার সাথে গুণ হয়ে যাবে দেখো y কিউব, y কিউব কে ডিফারেন্সিয়েট করলে কত আসে, y কিউব কে করলে কত আসে দেখো 3 y স্কোয়ার। তার মানে আমি কি এটা বলতে পারি, একবারে লিখতে পারি 12 y স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এটাকে আমি একবারে লিখে দিলাম 12 y স্কোয়ার জেড স্কোয়ার, 12 y স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস, এখন এখানে কি বলবে ডেল ডেল জেড, সো জেড এর জন্য জেড কনস্ট্যান্ট, তাহলে জেড এর জন্য জেড যদি হয় 1, বাকিটুকু কনস্ট্যান্ট, তো এখানে অ্যান্সার বসবে এক্স ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডেল ডট এ। ওকে, ওয়াইদুর রহমান দ্রুত একটু কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা, তোমার জন্য ম্যাথটা একটু রিপিট দিলাম, দেখো বুঝতে পারছো কিনা। যদি তুমি পরে ওই 18 মিনিট একটু দেখে নিও, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে পারছো কিনা দ্রুত দেখো, বুঝছো কিনা এটা। ঠিক আছে, ওকে চলো নেক্সট। তাহলে দেখো বলছে যে দেখাও যে এই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। ওকে, জি বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ।
দেখো বলছে কি ভেক্টর ক্ষেত্রে সলিনয়েডাল, তাহলে প্রথমে তোমাকে সলিনয়েডাল দেখাতে গেলে কি দেখাতে হবে, এই ডেল ডট এ এটা সমান 0, তোমাকে এটা দেখাতে হবে। শো শো দেখাতে হবে এই দুটো, এইটা সমান 0। তাহলে আসলে আমরা ডেল ডট এ করি। ডেল ডট এ সমান করলে কত আসে দেখো, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ডট গুণন কি হবে এই পাশে 3y⁴ জেড স্কোয়ার অফ আই প্লাস 4x³ জেড স্কোয়ার অফ জে মাইনাস 3x² y² অফ কে। ওকে, তাহলে আসো প্রথমে আয়ের সহগ কি কি আছে, প্রথমে আয়ের সহগ এখানে ডেল ডেল এক্স আছে, পরেরটায় আয়ের সহগ কি আছে 3y⁴ প্লাস পরেরটায় আয়ের সহগ যে সহগ কি ডেল ডেল ওয়াই, আর পরেরটা যে সহগ কি আছে 4x³ ওকে প্লাস পরেরটায় ডেল ডেল জেড কে সহগ ডেল ডেল জেড, আর এখানে যে সহগ কত -3x² y²। ওকে, তাহলে আসো এখানে দেখো এক্স এর সাপেক্ষে আমি যে ডিফারেন্সিয়েট করব, আমার কি কোনো এক্স আছে এর ভিতর, নেই। তো এক্স এর সাপেক্ষে যাই ডিফারেন্সিয়েট করি এটা কি আসবে এখানে 0 প্লাস। তাহলে এখানে যদি ওয়াই এর সাপেক্ষে দেখো ওয়াই নেই, ওয়াই মানে নেই মানে বাকিটা কনস্ট্যান্ট, আমি যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি দ্যাট উইল বি 0 প্লাস। এখানে যদি আমি কোনো কনস্ট্যান্ট দেখো জেড এর সাপেক্ষে কোনো জেড নেই, আমি যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি দ্যাট উইল বি 0। সো আমাদের এটার অ্যান্সার 0। বোঝা গেছে? তাহলে আসো এখানে এই ডেল ডট এ, এই ডেল ডট এ এইটা যদি ডেল ডট এ সমান 0, তাহলে আমরা কি বলতে পারি এই এ ইকুয়াল সলিনয়েডাল। ওকে, তাহলে এটা কি হবে, এটা সলিনয়েডাল। ওকে, নিচে লেখা দেখা দে শোন। ওকে, শোন না শোড, শোন তো শিউ শোন। আহ শোনই তো। এই সবাই দ্রুত কমেন্ট করে ম্যাথটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো ম্যাথটা বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো। সবাই দ্রুত কমেন্ট করো এটা বুঝছো কিনা ম্যাথ। বুঝছি, ওকে থ্যাংক ইউ। চলো তাহলে সবাই দ্রুত এই ম্যাথটা আমাকে একটু করে দাও তো। বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। সবাই এই ম্যাথটা আমাকে একটু করে দাও তো, এটার জন্য টাইম থাকবে 2 মিনিটস। ওকে, এটার জন্য টাইম থাকবে 2 মিনিটস। ডু ইট নাও। ওকে, এটার জন্য টাইম থাকবে 2 মিনিটস। দ্রুত আমাকে একটু করে দাও তো এই ম্যাথটা কি হবে। বুঝছি ভাইয়া বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দ্রুত আমাকে একটু এটা করে দাও তো, এটা কত হবে দ্রুত। এই ম্যাথটা একটু করে দাও আমাকে, এটা কত হবে আমাকে দ্রুত এই ম্যাথটা একটু করে দাও। দ্রুত আমাকে একটু এই ম্যাথটা করে দাও তো, কত আসে। দ্রুত এই ম্যাথটা আমাকে একটু করে দাও, কত আসে। 2 মিনিটস, ডু ইট নাও। 2 মিনিটস টাইম, দ্রুত আমাকে একটু করে দাও, কত আসে। দ্রুত আমাকে একটু করে দাও এটা। দ্রুত আমাকে এটা একটু করে দাও, 2 মিনিটে কত আসে এটা অ্যান্সার। ঠিক আছে, তোমরা করতে লাগো, তোমাদের সাথে আমিও দেখি একটু করতে লাগি হয় কিনা। ঠিক আছে, চলো তোমাদের সাথে আমিও একটু করি দেখি হয় কিনা, আমি পারি কিনা একটু, হ্যাঁ।
এটা দ্রুত আমাকে একটু কমেন্ট করে বলো কত আসে। এর মান কত হবে? দ্রুত কমেন্ট করে বলো আমাকে। ওই 2 মিনিট তো শেষ, আমাকে এর মানে একটু বলো কত আসে। আচ্ছা ঠিক আছে, চলো, যেহেতু বলে ফেলছো, কেউ বলে নাই যদিও, চলো আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো কি বলছে। এর মান কত হলে ভি ইকুয়াল এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু আই ওয়াই মাইনাস টু জেড ইন্টু জে এক্স প্লাস এ জেড ইন্টু কে ভেক্টর ক্ষেত্রে সলিনয়েডাল হবে। সলিনয়েডালের শর্ত কি দেখো তো, এই ডেল ডট ভি ইকুয়াল জিরো। তাহলে আমরা বলতে পারি সলিনয়েডাল হলে, এখানে আমি লিখে রাখি দেখো, এটা বলতে পারি সলিনয়েডাল হলে ডেল ডট বি ইকুয়াল জিরো হবে। ঠিক আছে, তো দেখো ডেল ডট বি ইকুয়াল জিরো হলে তাহলে এখানে কি হবে, এটা ইকুয়াল দেখো আই অফ ডেল ডেল এক্স প্লাস জে অফ ডেল ডেল ওয়াই প্লাস কে অফ ডেল ডেল জেড। ওকে, আমি একটু একটু সুন্দর করে লিখি। তাহলে দেখো ডেল ডেল এক্স, ওকে, প্লাস দেখো তাহলে এখানে আমার প্রথমে আই এর সহগ দুটো কত আছে, ডেল ডেল এক্স অফ এক্স প্লাস থ্রি ওয়াই। এখানে প্রথমে আই এর সহগ আছে ডেল ডেল এক্স, এখানে আই এর সহগ আছে এক্স প্লাস থ্রি ওয়াই, তো এর দুটো কি ডট গুণন হবে, ডেল ডেল এক্স অফ এক্স প্লাস থ্রি ওয়াই। ওকে, এবার পরেরটাই তাহলে যে সহগ দুটো ডট গুণন হবে, তো ডেল ডেল ওয়াই অফ ওয়াই মাইনাস টু জেড প্লাস ডেল ডেল জেড অফ এক্স প্লাস এ জেড। দেখো এখন কি বলছে, এখানে দেখো ডেল ডট বি ইকুয়াল জিরো, তার মানে কি আমি বলতে পারি ডেল ডট বি, এটা প্রথমে ডিটারমাইন করবো। দেখো ডেল ডেল এক্স, এটা করলে কত হয়, দেখো ডেল ডেল এক্স অফ এক্স, এটা করলে কত ওয়ান, এবং পরেরটা দেখো থ্রি ওয়াই, থ্রি ওয়াই এর ভিতর কোনো এক্স নাই, তাই একে ডিফারেন্সিয়েট করলে কত হবে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো। ওকে, এখন আসো পরেরটা কি বলছে, প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই, দেখো ডেল ডেল ওয়াই অফ ওয়াই একে ডিফারেন্সিয়েট করলে কত হবে ওয়ান, এবং পরেরটা দেখো এখানে টু জেড, এর ভিতর কোনো ওয়াই নেই, সো দ্যাট উইল বি জিরো। ওকে, এবার দেখো ডেল ডেল জেড অফ এক্স, এই এক্স এর ভিতর কোনো জেড অংশ নাই, সো এটার মান কত জিরো, প্লাস ডেল ডেল জেড অফ জেড করলে কত হবে ওয়ান, তার সাথে আছে এ গুণ, সেটা হচ্ছে এ, তাহলে এ প্লাস ওয়ান মানে কত এ প্লাস টু, এটা সমান কত হবে তাহলে জিরো হবে। সো আমাদের এর মান হচ্ছে মাইনাস টু। বোঝা গেছে, এর মান কত এখানে মাইনাস টু। ওকে, সবাই বুঝছো কিনা বলো তো ম্যাথটা, সবাই বুঝছো কিনা ম্যাথটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যালো, সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাও আমাকে, নাকি আমি একাই বক বক করে যাচ্ছি কে জানে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও আমাকে যে আমার ম্যাথটা বোঝা গেছে কিনা। ওকে, আমার মিলছে অ্যান্সার, হ্যাঁ, জি স্যার মিলছে। এই অ্যান্সার মিললে আমাকে বলতে হবে না, এখানে তো বলতে হবে যে এটা মাইনাস টু না মাইনাস ওয়ান নাকি, কিছু তো বলতে হবে আমাকে। বুঝছি, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, অ্যান্সার তো বলতে হবে। স্বপ্ন পূরণের প্রত্যাশা, তারপর যে ওয়াইদুর রহমান, আমাকে তো অ্যান্সার বলতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, হুম, আচ্ছা পরেরটা দেখাও যে এই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। ওকে, তাহলে এটা পারবো না, এই যে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল এটা দেখাতে হবে, তাহলে এটা কি থাকবে, এইচ ডাব্লিউ থাকবে। ঠিক আছে, এটা থাকবে এইচ ডাব্লিউ, এটা পারবো না ম্যাথ, পারবো, কেবলই আমরা দেখছি এটা থাকবে সলিনয়েডাল, এটা থাকবে এইচ ডাব্লিউ। ওকে, চলো, তাহলে এই যে যে ম্যাথটা, এই এ নাম্বার, এই যে 85 নাম্বার, এ ইকুয়াল যদি এক্স স্কোয়ার জেড আই মাইনাস টু ওয়াই কিউব জেড স্কোয়ার অফ জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড ইন্টু কে।
যদি হয় তাহলে 1 মাইনাস 1 1 বিন্দুর জন্য ডেল ডট এ ইকুয়াল কত? ওকে, এটাও পারবো না 85 নাম্বার, এটাও কি হবে? এটাও থাকবে এস ডাব্লিউ। ঠিক আছে, এটাও কি 85 নাম্বার পারবো না, তো এটা থাকবে এস ডাব্লিউ। ওকে, দেখো এটা সমান যদি হয় তাহলে মাইনাস 1 মাইনাস 1 1 বিন্দুতে জন্য ডেল ডট এ ইকুয়াল হোয়াট? এটা থাকবে এস ডাব্লিউ। ওকে, ওকে, আশা করি পারবো। ঠিক আছে, ওকে, এটার মাধ্যমে ডাইভারজেন্স শেষ হয়ে গেল আমাদের। এবার আসো কার্ল। পারবো ভাইয়া, পারবো, হ্যাঁ, থ্যাংক ইউ। ডাইভারজেন্স ওভার। আসো কার্ল। কার্ল কি? দেখো, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল এর সাথে অন্য একটি ভেক্টরের ভেক্টর বা ক্রস গুণনকে বলা হয় কি? কার্ল। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি যে যদি ডেল আর এ এই দুইটা গুণ কি কি হয়, একটা আমরা জানি কি ডেল ডট এ হয়, একটা হয় ডেল, এই ডেল ক্রস এ। যদি এটা হয় তাহলে এটা হবে ডাইভারজেন্স, আর যদি ডেল ক্রস এ হয় সো দিস উইল বি কার্ল। ঠিক আছে, তাহলে চলো আমাদের এখন এইটা নিয়ে কাজ, এই পার্টটা নিয়ে কাজ আমাদের। ওকে, আমি এখানে একটু লেখায় রাখলাম, এটা লাগবে না। তাহলে চলো কি বলছে এখানে, তাহলে এই যে যে ডেল ডট এ, ডেল ডট এ ছিল হচ্ছে ডাইভারজেন্সে, তো ডেল ক্রসে এটা হবে কি আমাদের জন্য কার্ল। ঠিক আছে, এ যে কোনো একটি ভেক্টর ক্ষেত্র হলে এ এর কার্ল ইকুয়াল ডেল ক্রস এ। ওকে, চলো ধরি কি হবে, এ ইকুয়াল এ এক্স অফ আই এ ওয়াই অফ জে এ জেড অফ কে। ওকে, তাহলে ডেল ক্রস এ এটা সমান কত হবে? দেখো আমরা যখন এ ক্রস বি করছিলাম তখন মনে আছে আমরা একটা বক্স মেথডে করছিলাম, ঠিক আছে, যেটাকে বলছিলাম নির্ণায়ক পদ্ধতিতে। তাহলে আসো এ ক্রস বি, এ ক্রস বির জন্য আমাদের এ সমান যদি হয় এ এক্স অফ আই প্লাস এ ওয়াই অফ জে প্লাস এ জেড অফ কে, বি ইকুয়াল যদি হয় বি এক্স অফ আই প্লাস বি ওয়াই অফ জে প্লাস বি জেড অফ কে। তাহলে আসো এখানে প্রথমে কি বসবে? এ ক্রস বির জন্য প্রথমে আই, এখানে বসবে জে, এখানে বসবে কে। তাহলে এখানে প্রথমে বসবে এ সহগ গুলো। তাহলে আই এর সহগ মানে আই এর সহগ এ ভেক্টরে, এই এ ভেক্টরের জন্য আই এর সহগ কত? এ এক্স, এবং বি ভেক্টরের জন্য আই এর সহগ কত? এখানে বি এক্স। ওকে, জে বিন্দুর জন্য এই জে, জে এর জন্য কি আসবে দেখো, এটার জন্য কি আসবে, তাহলে এখানে যে সহগ কত? এ ওয়াই, সো দিস উইল বি এ ওয়াই। তাহলে এখানে কত বসবে? এটা বি ওয়াই। বোঝা গেছে? এবার আসো কে, কে তে এখানে কি বসবে? এটা বসবে এ জেড, এবং কে এখানে বসবে কত? এটা বি জেড। বোঝা গেছে? সো এ বি সি, এ বি সি না মানে এ ক্রস বি, এখানে কি বসবে? আই জে কে। তাহলে এখানে আই এর সহগ কি? এ এক্স, আর এখানে বাই এর সহগ বি এক্স, এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। ওকে, এটা আমরা শিখছিলাম এবং এই ক্লাসে ফার্স্ট তোমরা আমাকে দেখছিলে কোইন্সিডেন্টলি, মানে ক্লাস নেওয়ার জন্যই দেখছিলে আর কি তোমরা আমাকে। যাই হোক, তো আর তাহলে আসো, তাহলে প্রথমে দেখো আমাদের যে ডেল, এই ডেলের পরিচয় কি ছিল? আমরা জানি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তাহলে আই এর সহগ এখানে কত? ডেল ডেল এক্স, বসলো ডেল ডেল এক্স, এই যে ডেল ডেল এক্স। এরপরে জে এর সহগ কত? ডেল ডেল ওয়াই, এখানে বসলো ডেল ডেল ওয়াই। এবার ডেল ডেল জেড, এখানে কে এর সহগ কত? ডেল ডেল জেড, বসলো ডেল ডেল জেড। ওকে, এবার আসো এ ভেক্টর, এই ভেক্টরে আই এর সহগ কত? এ এক্স, এখানে জে জে এর সহগ কত? এ ওয়াই, কে এর সহগ কত? এ জেড। সো আমাদের বক্স পদ্ধতির জন্য এটাকে যদি লেখা হয়, তাহলে আসো এখানে প্রথমে যখন আমরা লিখছিলাম তখন মনে আছে এখানে কিভাবে লিখছিলাম? প্রথমটার জন্য এই কোনাকুনি বরাবর গুণ করে প্লাস, এই কোনাকুনি বরাবর গুণ করে এটা হচ্ছে মাইনাস। ওকে, সো এই দুটো গুণ করে যদি প্লাস হয় তাহলে ডেল ডেল ওয়াই অফ এ জেড, দেখো তাই লিখছি ডেল 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 ওয়াই অফ এ জেড। ওকে, মাইনাস তাহলে এই দুটো গুণাগুণ গুণ করে ডেল ডেল জেড অফ এ ওয়াই, ডেল ডেল জেড অফ এ ওয়াই। ওকে, এবার আসো কি বলছে পরেরটা, জে, জে এর জন্য কিভাবে লিখছিলাম? যদি এটাকে প্লাস ধরি তাহলে কিভাবে লেখা যায় দেখো, জে এর জন্য যদি প্লাস ধরি তাহলে কিভাবে লেখা যায়? এই বরাবর গুণ করে কি হবে? প্লাস হবে, এন্ড এই বরাবর গুণ করে কত হবে? মাইনাস হবে। তো প্রথমে কি ডেল ডেল জেড অফ এ এক্স, ডেল ডেল জেড অফ এ এক্স, এবার ডেল ডেল এক্স অফ এ জেড, ডেল ডেল এক্স অফ এ জেড। ঠিক আছে, এবং এখানে অবশ্যই কি একটা ভেক্টর ক্ষেত্র থাকবে। ঠিক আছে, এখানে অবশ্যই ভেক্টর ক্ষেত্র থাকবে, কারণ আমাদের আই গুণ থাকবে এর সাথে, এই যে আই,
প্রথমটার সাথে আই গুণ ছিল, এই যে আই, পরেরটার সাথে জে গুণ ছিল, এই যে জে, পরেরটার সাথে কে গুণ ছিল, দেখো এই যে কে গুণ আছে। ওকে, তাহলে আসো পরেরটার জন্য কি হবে, পরেরটার জন্য আমি যদি লিখি, দেখো কি লেখা যায়, এই পরেরটার জন্য কে, তাহলে কি হবে ডেল ডেল এক্স অফ এ ওয়াই, এটা গুণ হবে, আর ডেল ডেল ওয়াই অফ এ এক্স এটা কি আর গুণন হবে, তাহলে প্রথমটা গুণ হয়ে হবে প্লাস, পরেরটা গুণ হয়ে হবে মাইনাস। সো ডেল ডেল এক্স অফ এ ওয়াই এখানে বসবে, দেখো ডেল ডেল এক্স অফ এ ওয়াই মাইনাস কি বসবে, ডেল ডেল ওয়াই অফ এ এক্স, ডেল ডেল ওয়াই অফ এ এক্স ইন্টু কে ভেক্টর। ওকে, তাহলে সবাই আমাকে দ্রুত কমেন্ট করো যেটা বোঝা গেছে কিনা, সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট করো বোঝা গেছে কিনা, সবাই দ্রুত আমাকে একটু কমেন্ট করো বোঝা গেছে কিনা। সবাই দ্রুত আমাকে একটু কমেন্ট করো বোঝা গেছে কিনা। জি ভাইয়া বুঝছি বুঝছি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, চলো নেক্সট। এবার আসো কার্লের তাৎপর্য আছে, তাৎপর্যের আগে আমি একটা ম্যাথ করাই আসি। চলো কার্লের আগে একটা তাৎপর্যের আগে একটা ম্যাথ করাই নি আমি। হ্যাঁ দেখো এখানে বলছে কি, দেখো প্রথমে এ সমান যদি এত হয়, তাহলে বলছে ডেল ক্রস এ, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, ডেল ক্রস এ এটা সমান কি, তাহলে প্রথমে বসবে বক্স মেথডে, এই বসলো আই, এই বসলো জে, এই বসলো কে, এন্ড এখানে নিচে কি বসবে, আই এর নিচে প্রথমে বসবে ডেল ডেল এক্স, এখানে বসবে ডেল ডেল ওয়াই, এখানে বসবে ডেল ডেল জেড, এন্ড ফাইনালি আমাদের ভেক্টরটা কি বসবে, আচ্ছা আমি এখানে এটাকে একটু প্রশস্ত করি, এটাও একটু প্রশস্ত করি, ঠিক আছে এই ওকে, এটা ওকে। এবার গেল, তাহলে বলো প্রথমে আই এর সহগ কত, সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব, তাহলে এখানে বসবে সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব। ওকে, তাহলে পরেরটার জন্য কি বসবে, ডেল ডেল ওয়াই, যে সহগ কত, থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড, তাহলে এখানে বসবে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড। ওকে, কে এর সহগ কত, কে এর সহগ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। ওকে, আমি এটা একটু ফাঁকা দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এটা হচ্ছে কে, এটা হচ্ছে ডেল ডেল জেড, আর এখানে সহগ কত, এটা থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই। ওকে, এটা বোঝা গেছে। তাহলে আসো এবার আমাদের ক্রস গুণন করতে হবে, তাহলে এই বরাবর প্রথমে বসবে আই, দেখো তাহলে কি বসবে প্রথমে, এই বরাবর গুণ করে, আমি যদি এখানে লিখি দেখো, এই বরাবর গুণ করে বসবে প্লাস, এই বরাবর গুণ করে বসবে মাইনাস। তো আমাদের জন্য প্রথমে রাশিটা কি লিখতে হবে, দেখো ডেল ডেল ওয়াই অফ থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই, প্লাস হয়ে গেল। এবার আসো মাইনাস, মাইনাস কি হবে, ডেল ডেল জেড অফ থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড। ঠিক আছে, ওকে, তাহলে আসো এরপরে আসো পরেরটার জন্য কি প্লাস, তাহলে আই এর কাজ শেষ, তো আই এর পার্টটা আমি কি মুছে দেবো এখানে। ঠিক আছে, আই এর পার্টটা মুছে দেবো। এবার আসো জে, জে এর জন্য কি প্রথমে তাহলে কোন পার্টটা গুণ হবে, এই পার্টটা গুণ হবে, এই যে এইভাবে গেলে কি হবে, এটা হবে প্লাস, এন্ড এইভাবে গেলে কি হবে, এটা হবে মাইনাস। সো এখানে কি লেখা যায় আমাদের, দেখো প্লাস জে ইন্টু, দেখো কি লেখা যায়, ডেল ডেল জেড অফ, কি লেখা যায়, সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব। ওকে, মাইনাস ডেল ডেল এক্স অফ থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই। ওকে, প্লাস লাস্টেরটা আছে কি কে, দেখো কে এর জন্য কি লেখা যায়, আমি যদি এটা একটু মুছে দিই, আসো কে এর জন্য কি লেখা যায়, দেখো কে এর জন্য তাহলে কি হবে, ডেল ডেল এক্স, এইটা হবে গুণ করে হবে প্লাস, এন্ড এইভাবে গুণ করে কি হবে, এটা হবে মাইনাস। তাহলে এখানে আমি কি লিখতে পারি, দেখো কে এর জন্য কি করা যায়, দেখো ডেল ডেল এক্স অফ, ডেল ডেল এক্স অফ থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড মাইনাস ডেল ডেল ওয়াই অফ সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব। ওকে, এটা হবে কি আমাদের জন্য, রাশিটা বসানো হয়ে গেল। এবার কি আমরা একে ডিফারেন্সিয়েট করতে পারবো না, ঠিক আছে, চলো ডিফারেন্সিয়েট করি আমরা। কি লেখা যায় দেখো এখানে, আই ইকুয়াল কি দেখা যায়, দেখো আই ইন্টু ডেল ডেল ওয়াই, প্রথমটার ভিতর কোনো ওয়াই নাই, তো প্রথমটার জন্য যদি করি এখানে আসবে কত, এটা মাইনাস ওয়ান। ঠিক আছে, প্রথমটার জন্য কোনো ওয়াই নাই, মাইনাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই কত করলে আসে, মাইনাস ওয়ান।
এবার আসো মাইনাস, এখানে কি দেখো, ডেল ডেল জেড অফ 3x², ডেল ডেল জেড অফ 3x², এটাকে করলে কত আসবে? 0। এন্ড এখানে আমাদের একটা আছে মাইনাস, এই বাইরে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কত প্লাস হয়ে গেল। তাহলে ডেল ডেল জেড অফ জেড মানে কত? 1। বোঝা গেছে? এবার আসো পরেরটা, ডেল ডেল জেড অফ, কি লেখা যায় দেখো, ডেল ডেল জেড অফ 6xy, এর ভিতর কোনো অংশ নাই আমাদের, তো এটার জন্য আমি যদি বসাই তাহলে এটা কত আসবে? 6xy। ঠিক আছে, 6xy এর জন্য তাহলে এটার ভ্যালু কত আসবে? 0। বসালাম 0, 0 এর জন্য বসানো লাগে না। তাহলে এবার আসো ডেল ডেল জেড অফ জেড কিউব, তাহলে জেড কিউবের জন্য কত আসবে? এটা 3z²। ওকে, পরেরটা আসো, ডেল ডেল এক্স অফ 3z²। ওকে, 3z² এর জন্য দেখো এখানে এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কত আসবে? এটা আসবে 1, এন্ড বাকি আছে 3z²। ওকে, 3z²। আর এবারে ডেল ডেল এক্স অফ ওয়াই, এখানে ওয়াই কে করলে কত আসবে? 0 আসবে, কারণ এখানে এক্স আছে আর এখানে ওয়াই, তো ডিফাইন্ড হলে 0। এবার আসো, এটা হয়ে গেল, প্লাস কে ইন্টু দেখো এখানে কি লেখা যায়, ডেল ডেল এক্স অফ x²। সো 3x² কে করলে কত আসে দেখো, 3 দুগুণি 6x, মাইনাস এখানে দেখো ডেল ডেল এক্স অফ জেড, এটাকে করলে কত? 0 আসবে, 0 লাগে না, বসালাম না। দেখো মাইনাস ডেল ডেল ওয়াই অফ 6xy, তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে কত আসবে? 1। সো আমাদের এখানে অ্যান্সার এটা 6y, মাইনাস ডেল ডেল ওয়াই অফ জেড কিউব কে করলে কত? 0। সো দেখো 1 minus 1, 3z² minus 3z², k minus k into 6 minus 6, তার মানে কি এটা করলে কত? সেটা 0। বাট 0 কে এরকম লেখা যাবে? যাবে না, তো এখানে লিখতে হবে 0 ভেক্টর। তাহলে অতএব এখানে লিখবো আমরা ডেল ক্রস এ, এটা সমান আসবে 0 ভেক্টর। আচ্ছা, এখানে অ্যান্সার 0 আসছে, এটা কোইন্সিডেন্টলি, হ্যাঁ, এটা আমি কোনো ভ্যালু দেখে দিই না, এটা 0 এসে গেছে কোইন্সিডেন্টলি, কিন্তু সবসময় কি এরকম 0 আসবে না। ঠিক আছে, এখানে লিখে রাখি, এটা হচ্ছে কোইন্সিডেন্টলি, coincidentally 0 comes. Okay, coincidentally 0 comes. ঠিক আছে, coincidentally 0 comes. ওকে, সবাই বুঝছো কিনা এটা বলো, কারণ এখানে কিন্তু এটা একটা ভেক্টর ভ্যালু, এন্ড ভেক্টর ভ্যালু হলে তাহলে এই যে আমি 0টা লিখলাম, এটা হবে আমাদের একটা নাল ভেক্টর। ঠিক আছে, ওকে, সবাই বুঝছো কিনা এটা দ্রুত কমেন্ট করো তুমি। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। সবাই একটু বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো তো। জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি, জি স্যার বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝছি ভাইয়া। ওকে, আমার ক্লাসে আজ পর্যন্ত আমি কোনো নেগেটিভ কমেন্ট দেখলাম না যে ভাইয়া বুঝি নাই বা কিছু কি। আমার ক্লাসে আমি নেগেটিভ কমেন্ট দেখলাম না যে এটা মানুষ বলে নাই যে বুঝি নাই। ঠিক আছে, চলো নেক্সট। এবার আসো ডাইভারজেন্স তো একটা করে, সরি কার্ল তো একটা করে ফেললাম, এবার আসো এর তাৎপর্যটা কি। এই যে দেখো, কার্লের ভৌত, কার্লের অর্থ ঘূর্ণন। ঠিক আছে, এই পাশে লিখে রাখছি জন্য দেখো, প্রথমে লিখে রাখছি কার্লের অর্থ ঘূর্ণন। ঠিক আছে, কোন ভেক্টর ক্ষেত্রে কার্ল একটি ভেক্টর রাশি, অর্থাৎ এ ভেক্টর রাশি হলে কার্ল অফ এ এটার সমান কি হবে? এটা একটা ভেক্টর রাশি হবে, এটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি যে আমরা কার্ল করলে এটা কি হবে? একটা ভেক্টর রাশি হবে। ওকে, আমরা দেখো জানি যে এ ডট বি ইকুয়াল বি ডট এ, এটা হলেও এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ, এটা হয় না। কেন হয় না আমরা মনে পড়ছিলাম, মনে আছে কেন হয় না আমরা পড়ছিলাম এটা। তাহলে আসো এই বি ক্রস এ যেহেতু এটা মানে না, এটাকে বলা হয় হচ্ছে বিনিময় সূত্র। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে বিনিময় সূত্র। তাহলে আসো, যেহেতু এটা মানে না, তাই জন্য আমরা বলতে পারি কি, যে এটা হচ্ছে বি ক্রস এ, তার মানে কি এখানে এই ডেল ক্রস এ এবং এ ক্রস ডেল এটা সেম না। বোঝা গেছে? আসো, কোনো গতিবেগে কার্ল অশূন্য হলে ওই গতিকে ঘূর্ণন গতি বলে। দেখো, কোনো গতিবেগে কার্ল, তার মানে আমরা যদি কোনো সিইউ আর এল অফ ভি, এই ভি হচ্ছে ভেলোসিটি, ছোট ভি,
তাহলে এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে হচ্ছে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। এই আমরা ছোটবেলায় পড়ছি না ঘূর্ণন গতি কি? এমনি বন 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 করে ঘোরা, ঠিক আছে? ছোটবেলায় পড়ছি আমরা। এটা হচ্ছে এইরকম ভাবে ঘোরা, ঠিক আছে? এটা হচ্ছে ঘূর্ণন গতি। ওকে ওকে, চলো চলো। ওকে, ঘূর্ণন গতি। তাহলে আসো, পরেরটা কি বলছে? কোন ভেক্টরের কার্ল ওই ভেক্টরের বেগ ও স্পিনের সাথে সম্পর্কিত। আচ্ছা, তোমাদের বঙ্কিম ভাইয়া তো স্পিন নাম্বার বা কোয়ান্টাম নাম্বার পড়ায় ফেলছে। কোয়ান্টামের ভিতর একটা কোয়ান্টাম নাম্বার ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা। এন্ড স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি কি, দ্যাট মিন্স সেটা হচ্ছে ঘূর্ণন নির্দেশ করে। মনে আছে? আমরা কোয়ান্টাম সংখ্যার ভিতর পড়ছি না, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, এন্ড স্পিন কোয়ান্টাম নাম্বার এটা আমাদের কি নির্দেশ করে? ঘূর্ণন নির্দেশ করে। এটা আমরা পড়ছি না? ওকে, তাহলে চলো, কোন ভেক্টরের কার্ল ওই ভেক্টরের বেগ ও স্পিনের সাথে সম্পর্কিত। ওকে, স্পিন কোয়ান্টাম নাম্বার কি ঘূর্ণন নির্দেশ করে, তাহলে কোন বেগ, এই ভেক্টরের বেগ ও স্পিন এই দুটোর সাথে সম্পর্কিত। ওকে, এটা জাস্ট এমসিকিউর জন্য পড়ে রাখবা। এগুলো হচ্ছে ভৌত তাৎপর্যগুলো মেইনলি হচ্ছে এমসিকিউ। ওকে, আমি যদি এর আগে কটা স্লাইডে দেখি, এখানে লিখে রাখি, এটা হচ্ছে এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ। ওকে, চলো নেক্সট। এবার আসো 6 নাম্বার। হ্যাঁ, আবার কি হলো? ওকে, এত আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, চলো দেখো 6 নাম্বার কি বলছে? কোন কার্লের ভৌত তাৎপর্য একটা দৃঢ় বস্তুর কার্লের কৌণিক বেগের দ্বিগুণ, অর্থাৎ দৃঢ় বস্তুর বেগের কার্ল, একটা দৃঢ় বস্তুর বেগের কার্ল কি হবে? ওর বস্তুর বেগের দ্বিগুণ, অর্থাৎ এই ডেল ক্রস ভি এটা সমান কি হবে? 2 ওমেগা। ওকে, এটা আমরা সামনে পাবো, এটা আমরা সামনে পাবো। ওকে, এখন আসো পরেরটা কি বলছে? পরেরটা বলছে দেখো, কোন ভেক্টরের কার্ল অশূন্য হলে, কোন ভেক্টরের কার্ল শূন্য হলে, শূন্য, এই যে ডেল ক্রস এ ইকুয়াল 0 হলে একে কি বলে? অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল বলা হয়। ঠিক আছে, কোন কার্ল, যদি কোন বস্তুর কার্ল, এই কার্ল, কার্ল মানে হচ্ছে ঘূর্ণন, ঠিক আছে? কার্ল মানে হচ্ছে ঘূর্ণন, যদি এটা 0 হয় তার মানে কি সে একবারও কি ঘুরবে? ঘুরবে না। তার মানে কি সে এরকম ভাবে ঘুরে ধরো থেমে গেছে, দ্যাট মিনস এটাকে আমরা কি বলতে পারি? যদি কেউ না ঘুরে তাহলে এটা অঘূর্ণনশীল, মানে ঘূর্ণনশীল নয়। আর ঘূর্ণনশীল যে নয় তাকে বলা হচ্ছে সংরক্ষণশীল। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই। দেখো, যদি কার্ল 0 হয় তার মানে সেটাকে কি বলা হয়? সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল। ওকে, এখন আসো, কোন ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স সর্বদা শূন্য, কোন ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স সর্বদা শূন্য, অর্থাৎ ডেল ডট ডেল ক্রস এ এটা অলওয়েজ কি হবে? এটা একটা 0 হবে। ওকে, এটাও কি মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মেডিকেলে আসে অনেক বছর। ঠিক আছে, কোন ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স কত? সর্বদা শূন্য। ওকে, এবার আসো কি বলছে? কোন ভেক্টরের কার্লের ফলে সৃষ্ট নতুন ভেক্টরটির দিক ভেক্টর ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব বরাবর। কারণ আমরা কি জানি এটা একটা ক্রস গুণন, এন্ড ক্রস গুণন মানে কি? তাহলে এটা কি আমাদের ভেক্টর ক্ষেত্রটার দিক কি হবে? এটা হচ্ছে ওই ভেক্টর ক্ষেত্রের লম্ব বরাবর। এটা আমরা জানি না, ডান হাতে নিয়ম এবং ডান হাতে স্ক্রু নিয়ম পড়ছিলাম, এবং আমরা জানি যে এখানে যে ভেক্টর ক্ষেত্রের দিকটা হবে এটা কি হবে? দিক হবে লম্ব বরাবর। ঠিক আছে, যেমন দেখো এই যে ভেক্টর ক্ষেত্রটা, এই যে আমার ঘূর্ণনশীল না, এই যে আমার ঘূর্ণনশীল, ঠিক আছে, এই যে ঘূর্ণনশীল, এই ঘূর্ণনশীলের যে বেগের দিক, এই দিকটা কি হবে? এই ডট বরাবর উপরের দিকে, দ্যাট মিনস আমার ল্যাপটপের দিকে বা ডেস্কটপের দিকে। ল্যাপটপ, আমি তোমাদের ল্যাপটপ ইউজ করে ক্লাস নিই, এই ল্যাপটপের দিকে কি আমার দিক হবে? তার মানে কি এটা আসলে যদি এইখানে ভেক্টরটা এরকম ভাবে ঘুরতে পারে, তো এটার দিকটা হবে কি? এটা উপরের দিকে হবে এরকম। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, সবাই আমাকে একটু কমেন্ট করে দাও বোঝা গেছে কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করো এটা বোঝা গেছে কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করো। জি ভাইয়া, বুঝছি বুঝছি, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বুঝছি, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, জি ভাই, বুঝছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলো নেক্সট। তাহলে এই যে দেখো, আমাদের একটা ম্যাথ চলে আসছে, কি বলছে? ভি ইকুয়াল ওমেগা ক্রস আর, এটা আমরা সামনে পাবো, ঠিক আছে? এটা জাস্ট এখন একটু সূত্রটা জেনে রাখো, কিন্তু ওমেগা ক্রস আর এটা আমরা সামনে পাবো আসলে। ওকে, কি বলছে? যে কার্ল অফ ভি ইকুয়াল টু ওমেগা, অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখছি যে একটা দৃঢ় বস্তুর কার্লের কৌণিক বেগের দ্বিগুণ, অর্থাৎ এই ডেল ক্রস ভি ইকুয়াল টু ওমেগা, এটা আমাদের প্রুফ করতে হবে। এবার দেখো, এই যে ওমেগা, এই ওমেগাও একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এই ওমেগাও একটা ভেক্টর রাশি। এই ওমেগাটাকে বলা হয় হচ্ছে, আমি লিখে রাখি, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? এটাকে কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তাহলে এটাকে আমি কি লিখতে পারি দেখো তো? ওমেগা 1 × I, আমি 1 2 3 দিলাম এখানে, ঠিক আছে? ওমেগা 1 × I প্লাস ওমেগা 2 × J প্লাস ওমেগা 3 × K। ওকে, আমি এখানে ধরছি, কিন্তু এটা ওমেগা সমান এটা ধরি, লেট, ঠিক আছে? এন্ড আর এটাকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ওকে, আমি ধরি এখানেও এটা হচ্ছে R1 × I প্লাস R2 × J প্লাস R3 × K। ওকে, তাহলে আসো আমাদের জন্য এই ওমেগা ক্রস আর এটার সমান কি হবে দেখো তো? এটা হবে I J K। ওমেগার জন্য কি কি ধরছি? ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, আর এখানে বসবে R1, R2, R3। ওকে, ভালো কথা, এটা বসে গেল। এখন আমার পরে বলছে কি, আমি যদি এখানে একটু মুছে লিখি এটা, এই এখানে পরে বলছে কি দেখো, তাহলে আমি কি এখান থেকে গুণ করে লিখতে পারি? দেখো, I ইন্টু ওমেগা 2 R3, I ইন্টু ওমেগা 2 R3 মাইনাস ওমেগা 3 R2 প্লাস জে ইন্টু কি লেখা আছে দেখো, ওমেগা 3 R1, ওমেগা 3 R1 মাইনাস ওমেগা 1 R3 প্লাস কে ইন্টু, কেও লেখা যায় ওমেগা 1 R2 মাইনাস ওমেগা 2 R1। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে এখানে কৌণিক কম্পাঙ্ক সমান আমি কেন আই জে কে দিয়ে ধরলাম? এটা একটা ভেক্টর রাশি না? এই দেখো এখানে এইটা দিয়েই দিচ্ছে, ঠিক আছে? এখানে ভেক্টরটা এটা দিয়েই দিচ্ছে, তো আমাদের এটা কি একটা ভেক্টর রাশি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে ম্যাথটা কি লেখা যায়? I ইন্টু ওমেগা 2 মাইনাস ওমেগা 3 মাইনাস ওমেগা 3 ওমেগা ওমেগা 3 R2। ওকে, এখন তোমার কথা হচ্ছে যে আমি কেন এখানে ওমেগা 3 ওমেগা 2 এগুলো ধরলাম? কথা হচ্ছে কি দেখো, এখানে ভেক্টর রাশি বলে দিয়েছে, তার মানে কি এটা হচ্ছে ত্রিমাত্রিক। ওকে, ত্রিমাত্রিকের জন্য কি হবে তাহলে? অবশ্যই ভেক্টরটা ক্ষেত্র ত্রিমাত্রিক হবে, তাই আমি ত্রিমাত্রিক ভ্যালুগুলো ধরছি এখানে, ঠিক আছে? ওকে, এবার আসো, তাহলে এখানে কি বের করতে বলছে? এটা সমানই কি আমাদের ভি, কারণ এখানে বলে দিয়েছে ভি সমান ওমেগা ক্রস আর। তাহলে বের করতে হবে দেখো কার্ল অফ ভি, তার মানে প্রথমে বের করতে হবে দেখো আই জে কে। ওকে, এখানে বসবে, আচ্ছা আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখি। ওকে, এখানে ডেল ডেল এক্স, আর এখানে সহগ কত দেখো, ওমেগা 3, সরি ওমেগা 2 R3। ওকে, ওমেগা 2 R3 মাইনাস ওমেগা 3 R2। আর এখানে দেখো যে সহগ হচ্ছে ডেল ডেল অফ ওয়াই, যে সহগ কত এখানে, ওমেগা 3 R1 মাইনাস ওমেগা 1 R
3। এখানে কে এর সহগ কত দেখো, কে এর সহগ এখানে আছে ডেল ডেল জেড, আর এখানে সহগটা কত ওমেগা 1 আর 2 মাইনাস ওমেগা 2 আর 1। ওকে, এটা বসে গেল আমাদের। এখন আসো তাহলে এখানে কিভাবে লিখতে হবে আমাদের দেখো, ইকুয়াল, তাহলে i ইন্টু ডেল ডেল ওয়াই অফ i ইন্টু ডেল ডেল ওয়াই অফ, ওকে, এখানে i ইন্টু ডেল ডেল ওয়াই অফ ওমেগা 1 আর 2 মাইনাস ওমেগা 2 আর 1। ওকে, প্লাস, প্লাস না, এখানে বসবে কি, এটা ফর্মুলা মাইনাস, সো মাইনাস এখানে কি বসবে, ওকে আমি যদি এটা একটু ছোট করে লিখি, কারণ এখানে দেখো ওমেগা 2 আর 1। ওকে, এবার দেখো এখানে কি বসবে, মাইনাস ডেল ডেল জেড অফ ওমেগা 3 আর 1 মাইনাস ওমেগা 1 আর 3। ওকে, কিন্তু দেখো আমি একটা জিনিস এখানে রিপ্লেস করি, এই যে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টরকে কি আমরা আর সমান এরকম লিখতে পারি না, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ব্যাসার্ধ ভেক্টরকে আমরা এরকম লিখতে পারি না? এই সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, ব্যাসার্ধ ভেক্টরকে আমরা এরকম লিখতে পারি না? পারি তো, ব্যাসার্ধ ভেক্টরকে এরকম লিখতে পারি। তো আমাদের এখানে এই আই আর 1 আর 2 আর 3 কে এগুলো আমরা কি দিয়ে রিপ্লেস করে দেব, এই এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। ওকে চলো এখানে আমি এখানে এটাকে কি দিয়ে রিপ্লেস করি, দেখো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আমি এটা রিপ্লেস করে দিলাম। তাহলে এইখানেও দেখো আমার এই তিনটা কি রিপ্লেসমেন্ট চলে আসবে না, এরকম রিপ্লেসমেন্ট, আর এখানেও রিপ্লেসমেন্ট এরকম চলে আসবে। জি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। লেখা যায় না, তাহলে আমি এখানে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে, এখানেও দেখো এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। ওকে চলো, তাহলে এখানেও আমি রিপ্লেস করে দেবো এগুলো। ওকে, সব জায়গাগুলোকে আমি রিপ্লেস করে দিলাম, তোমরা প্রথম থেকে সেম ভাবে লিখতে পারো, এটা আমি বোঝানোর জন্য প্রথমে এক্স ওয়াই জেড দিয়ে লিখছি, ঠিক আছে। তো দেখো এখানে ওমেগা ক্রস আর, তাহলে এখানে ওমেগা 1, এটা এখানে কি বসবে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে আই এর জন্য এখানে গুণ আকারে কি বসবে, দেখো আই এর জন্য এখানে গুণ আকারে কি বসবে আই এর জন্য, তাহলে আসো আই এর জন্য গুণ আকারে কি, দেখো ওমেগা 2 জেড, এখানে বসবে ওমেগা 2 জেড মাইনাস ওমেগা 3 ওয়াই। ওকে, এই দুটো বসলো, প্লাস জে ইন্টু ওমেগা 3 এক্স, এখানে ওমেগা 3 এক্স আর ওমেগা 1 কত হবে জেড, প্লাস কে ইন্টু ওমেগা 1, ওমেগা 1 এর সাথে কি হবে ওয়াই গুণ হবে, আর ওমেগা 2 এর সাথে কি গুণ হবে এক্স গুণ হবে। তাহলে আসো এখানে কি বসবে, দেখো প্রথমটার জন্য আই এর সহগ এখানে হচ্ছে জেড, এখানে বসবে এটা ওয়াই, এন্ড ওমেগা 3 পরেরটার জন্য এখানে সহগ হচ্ছে এটা এক্স, এন্ড এখানে ওমেগা 1 এখানে সহগ হচ্ছে জেড, ওমেগা 1 এখানে সহগ হচ্ছে ওয়াই, ওমেগা 2 এটা সহগ হচ্ছে এক্স। তাহলে আসো ডেল ডেল ওয়াই অফ ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স মাইনাস ডেল ডেল জেড অফ ওমেগা 3 এক্স মাইনাস ওমেগা 1 জেড। ওকে, প্লাস জে ইন্টু ডেল ডেল জেড, ডেল ডেল জেড এর সাথে এখানে কি লেখা যায় দেখো, ডেল ডেল জেড এর সাথে এই পাশে আসবে ওমেগা 2 জেড, ওমেগা 2 জেড মাইনাস ওমেগা 3 ওয়াই। ওকে, মাইনাস এখানে কি বসবে, ডেল ডেল এক্স অফ কি লেখা যায় ওমেগা 1 ওয়াই, ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স। ওকে, এবার দেখো এখানে প্লাস আকারে কি লেখা যায়, প্লাস কে আই যে, এবার কে আসবে, কে ইন্টু, দেখো এখানে কি লেখা যায় ডেল ডেল এক্স অফ ওমেগা 3 এক্স মাইনাস ওমেগা 1 জেড মাইনাস ডেল ডেল ওয়াই অফ এখানে কত বসবে ওমেগা 2 জেড মাইনাস ওমেগা 3 ওয়াই। বোঝা গেছে? তাহলে এটা বসলো এই পর্যন্ত, এন্ড আমি এটার ব্র্যাকেটটা দিয়ে দিলাম এখানে, এটা দিলাম ব্র্যাকেট এখানে, এটা দিলাম ব্র্যাকেট এখানে, ঠিক আছে, এটা মুছে দিলাম। সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা, এই সবাই বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা। জি স্যার বুঝছি। ওকে, তাহলে চলো
আমি এটাকে আর একটু, আমাদের ম্যাথ এখনো শেষ হয়নি, আরেকটু আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, বুঝছি ভাইয়া। ভাইয়া এই প্রমাণগুলো কি পরীক্ষায় আসে? পরীক্ষার প্রমাণগুলো অনেক সময় দেয়, অনেক সময় দেয়, মানে এটা খুব রেয়ার, এটা খুব রেয়ার কেস, হ্যাঁ, কিন্তু অনেক সময় দেয়। ঠিক আছে, অনেক সময় দেয় প্রমাণগুলো, আমি যে একেবারে না বলবো এরকম না, কিন্তু অনেক সময় দেয় পরীক্ষায়। ঠিক আছে, ওকে, চলো তাহলে এইখানে এইটা, এটা, ওকে, এই পুরোটাই মুছতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে একটু লিখি। দেখো, তাহলে আমাদের এখানে ভেক্টরটা কি ছিল দেখো। প্রথমে তাহলে লাস্টে কি ছিল, হ্যাঁ, এখানে কার্ল অফ বি, এটা সমান কত ছিল দেখো, আই অফ, কি ছিল ওই পাশে, দেখে আসি দাঁড়াও, আই অফ কি জানি ছিল, হ্যাঁ, এই তো পাইছি। দেখো, আই অফ কি ছিল এখানে, ডেল ডেল ওয়াই অফ ওমেগা ওয়ান ওয়াই মাইনাস ওমেগা টু এক্স মাইনাস ডেল ডেল জেড অফ ওমেগা থ্রি এক্স মাইনাস ওমেগা ওয়ান জেড, ওকে, প্লাস জে ইন্টু, এপাশে কি ছিল এটা, ডেল ডেল জে ইন্টু ডেল ডেল জেড, জে ইন্টু ডেল ডেল জেড অফ ওমেগা টু জেড মাইনাস ওমেগা থ্রি ওয়াই মাইনাস ডেল ডেল এক্স অফ ওমেগা ওয়ান ওয়াই মাইনাস ওমেগা থ্রি এক্স, ওকে, এখানে আসো এবার, প্লাস কে ইন্টু, এখানে কি লেখা যায়, ডেল ডেল এক্স অফ, এখানে ডেল ডেল এক্স অফ ওমেগা থ্রি এক্স মাইনাস ওমেগা ওয়ান জেড প্লাস, প্লাস না সরি মাইনাস, এটা দিয়ে মাইনাস কি লেখা যাবে দেখো, ডেল ডেল ওয়াই, এখানে বসবে এটা ওয়াই। ঠিক আছে, চলো, এটা বসবে ওয়াই ইন্টু ওমেগা টু, এটা বসবে ওমেগা টু, ওমেগা টু জেড মাইনাস ওমেগা থ্রি ওয়াই, ওকে, এটা আমাদের ছিল আগের পেজে, আমরা এটা লিখে আসছি অলরেডি। ঠিক আছে, আগের পেজেটা আমরা অলরেডি লিখে চলে আসছি। এখন আসো, তাহলে আসো আমরা এখন এখান থেকে দেখি, এখান থেকে কি লিখছি, তাহলে দেখো আই ইন্টু, এবার দেখো আমি একবারে লিখি, আই ইন্টু দেখো ডেল ডেল ওয়াই অফ ওয়াই, তাহলে ওয়াই অফ ওয়াই কে করলে কত আসে ওয়ান, তো এখানে শুধু কি বসবে, এটা হচ্ছে ওমেগা ওয়ান। এবার দেখো এখান থেকে কি বসে, আই অফ ওয়াই, তাহলে ওয়াই আছে এক্স আছে, ডিফারেন্সিয়েট করলে জিরো, আর বাকিটুক জিরো। আবার আসো ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড অফ প্রথমটুকু অংশকে করলে কত হবে, এটা জিরো, কারণ কি এখানে কোনো জেড নাই, তো এখানে এটা জিরো, মাইনাস এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস, ওকে, এবার আসো এখানে ডেল ডেল জেড, এটা করলে কত ওয়ান, সেখানে বসবে কত ওমেগা ওয়ান, ওকে, প্লাস জে ইন্টু, দেখবা এই পাশ থেকেও করবা, এই ডেল ডেল জেড অফ জেড, এটা করলে কত ওয়ান, তো এখানে বসবে এটা ওমেগা টু, প্লাস এখান থেকে পরের অংশ থেকেও দেখবা একটা আসে, এই ঠিকঠাক লেখছি তো, ওমেগা থ্রি, হ্যাঁ ঠিকঠাকই তো লিখছি, হ্যাঁ, ওকে, ওমেগা টু টু জেড, হ্যাঁ ঠিকঠাকই তো লিখছি, ওকে, দেখো আই ইন্টু ওমেগা ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়ান, ওকে, টু থ্রি ওয়ান টু, এই এখানে ওয়ান টু হবে এটা, ঠিক আছে, এটা কিন্তু টু হবে, ঠিক আছে, এটা একটা টু হবে, ওকে, এই পাশে দেখো এটাও মনে হয় একটা টু হবে, এটা টু, হ্যাঁ এই তো ওয়ান, এটা হচ্ছে ওয়াই টু, হ্যাঁ ঠিক আছে, টু ওয়ান ওয়ান টু, হ্যাঁ, টু থ্রি ওয়ান টু, টু থ্রি ওয়ান টু, হ্যাঁ এখানে তাই, টু থ্রি ওয়ান টু, এবার দেখো তাহলে এখান থেকে করলে কত, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসবে কত একটা ওমেগা টু,
প্লাস এখানে দেখো কে ইন্টু কি লেখা যায় দেখো, তাহলে কে ইন্টু কি, এই হচ্ছে আমাদের ম্যাথটা। তাহলে এখানে দেখো এখান থেকে কি আসবে, একটা ওমেগা থ্রি প্লাস ওমেগা থ্রি। ওকে, প্রত্যেক জায়গা থেকে দেখো টু আই ওমেগা ওয়ান প্লাস টু জে ওমেগা টু প্লাস টু কে ওমেগা থ্রি। তাহলে আমি কি যদি টু একটা কমন নিই, দেখো তো, ওমেগা ওয়ান অফ আই ওমেগা টু অফ জে ওমেগা থ্রি অফ কে, এটা লিখতে পারি। এন্ড আমরা প্রথমে এইটুকু অংশকে কি ধরছিলাম, এটা হচ্ছে ওমেগা, তার মানে এটা হচ্ছে টু ওমেগা। তাহলে আগে আমি বলতে পারি কার্ল অফ ভি এটা সমান টু ওমেগা, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই সবাই দ্রুত কমেন্ট করো তো একটু বোঝা গেছে কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো একটু বোঝা গেছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো তো বোঝা গেছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করো বোঝা গেছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো বোঝা গেছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো তো বোঝা গেছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো তো বোঝা গেছে কিনা। বুঝছি ভাইয়া, হ্যাঁ বুঝছি বুঝছি। ওকে চলো নেক্সট। তাহলে চলো দেখো এই ম্যাথটা হয়ে গেল, এটাও 27 নাম্বার হয়ে গেল। এখন আসো, কোনো ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স শূন্য, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, আমি এটা একটু হিন্টস দিই। ঠিক আছে, আমি এটা একটু হিন্টস দিই তোমাদের। ওকে চলো, আমি তোমাদের একটু হিন্টস দিই, তোমরা প্রথমে ধরবা। দেখো এখানে এ সমান এক্স অফ আই, এ ওয়াই অফ জে, এ জেড অফ কে। তাহলে প্রথমে এই ডেল ক্রস এ এটা সমান করতে পারবো না, এখানে আই, এখানে জে, এখানে কে। তাহলে এখানে বসবে কত, এটা ডেল ডেল এক্স, এখানে বসবে এটা ডেল ডেল ওয়াই, এখানে বসবে এটা ডেল ডেল জেড। আর এখানে কত বসবে, এখানে এটা হচ্ছে এ এক্স, এটা বসবে এ ওয়াই, এখানে বসবে এ জেড। বোঝা গেল? তাহলে আসো এর পরেরটার জন্য তাহলে ডট গুণন ক্রস গুণন আমরা অলরেডি করে ফেলতে পারি। দেখো আই ইন্টু এখানে কি লেখা যায়, ডেল ডেল ওয়াই অফ এ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এ ওয়াই প্লাস জে ইন্টু, দেখো এখানে কি লেখা যায়, ডেল ডেল জেড অফ এ এক্স প্লাস ডেল ডেল প্লাস সরি মাইনাস। ওকে, মাইনাস দেখো ডেল ডেল এক্স অফ এ জেড প্লাস কে ইন্টু এখানে কি লেখা যায়, দেখো ডেল ডেল এক্স অফ এ ওয়াই মাইনাস ডেল ডেল এ ওয়াই অফ এ এক্স। বোঝা গেছে? তাহলে আসো এটা সমান কি আমরা এটা লিখতে পারবো। তাহলে আসো, এবার আসো এর সাথে ডট গুণন, ডেল ডট ডেল ক্রস এ, ডেল ক্রস এ তার মানে কি বসবে, এটা দেখো তো এখানে আই অফ ডেল ডেল এক্স প্লাস জে অফ ডেল ডেল ওয়াই প্লাস কে অফ ডেল ডেল জেড। ওকে, ডট এই উপরের পুরো অংশটা, এই উপরের পুরো অংশটা আমি আর রিপিট করলাম না, এইখানে পুরো অংশটা এখানে কি বসে যাবে না এখানে। ঠিক আছে, তাহলে আসো এখানে কি লেখা যায়, দেখো এখানে আই এর সহগ কত উপরে, প্রথমে এখানে আই এর সহগ হচ্ছে ডেল ডেল এক্স, আর উপরে দেখো আই এর সহগ কত, এখানে ডেল ডেল এক্স লিখলাম। ওকে, উপরে আই এর সহগ কত, ডেল ডেল ওয়াই অফ এ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এ ওয়াই। ওকে, দেখো ডেল ডেল ওয়াই অফ এ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এ ওয়াই। ওকে, এবার আসো প্লাস, এবার আসো দেখো এখানে কি লেখা যায়, ডেল ডেল এক্স অফ এ ওয়াই, পরের অংশটা কেমন আসবে দেখো, এখানে কি লেখা যায়, ডেল ডেল অফ ওয়াই, এখানে করলে কত আসে, ডেল ডেল জেড অফ এ এক্স মাইনাস, এখানে মাইনাস, এখানে আসবে ডেল ডেল অফ এ জেড প্লাস পরের অংশ কি আসবে, ডেল ডেল জেড অফ, এখানে কি বসবে, দেখো ডেল ডেল এক্স অফ এ ওয়াই
মাইনাস ডেল ডেল ওয়াই অফ এ এক্স। ওকে, দেখো এখানে প্রত্যেকটা ভ্যালুই কনস্ট্যান্ট না, প্রত্যেকটা ভ্যালুই কনস্ট্যান্ট না। আমি যদি এখানে একটু লিখি, দেখো এই যে ভ্যালুটা, এটাও কি আমাদের একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এই ভ্যালুটাও একটা কনস্ট্যান্ট। আবার দেখো এই ভ্যালুটাও একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, আবার দেখো এই ভ্যালুটাও একটা কনস্ট্যান্ট। এন্ড কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে ভ্যালু কত, কনস্ট্যান্টকে ভ্যালু ডিফারেন্সিয়েট করলে ভ্যালু কত, জিরো। তো আমাদের এইটাই দেখাতে হবে। দেখো ডেল ডট ডেল ক্রস এ। ওকে, ডেল ডট ডেল ক্রস এ। ওকে, তাহলে এই সবাই একটু বলো তো এটা বুঝছো কিনা, দ্রুত এটা বলো তো বুঝছো কিনা। ওকে, দ্রুত একটু বলো তো বুঝছো কিনা। সবাই দ্রুত একটু বলো বুঝছো কিনা। জি ভাই বুঝছি, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, দেখো একটা কণা এমন ভাবে চলে, একটা কণা এমন ভাবে চলে যেন তার অবস্থান ভেক্টর আর ইকুয়াল কজ ওমেগা টি অফ আই প্লাস সাইন ওমেগা টি অফ জে। ওকে, একটা কণা অবস্থান ভেক্টর দেওয়া আছে এন্ড বলছে যে এমন ভাবে চলে যেন এটার অবস্থান ভেক্টর কত, দেখো আই অফ ভি ডেল ডেল টি অফ, এখানে বলছে। সো দেখো 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 এখানে কি বলছে, দেখো প্রথমে বলছে যে অবস্থান কোণ চলে, বলছে আর ও বি পরস্পর লম্ব। আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে অলরেডি জানছি না যে বি ইকুয়াল ডি ডি টি অফ আর, এটা আমরা জানি না অলরেডি, ঠিক আছে। তাহলে আসো প্রথমে ভি বের করি। এটা সমান দেখো এখানে ভি, এটা সমান কি দেখো, তাহলে ডিডিটি অফ কজ ওমেগা টি অফ আই প্লাস সাইন ওমেগা টি অফ জে। ওকে, তাহলে আসো ডিডিটি অফ, তাহলে আই বসে গেল, আই বসে গেল। এখন দেখো ডিডিটি অফ কজ ওমেগা টি মনে আছে, আমাদের জন্য যদি ফর্মুলাটা এরকম ছিল ডি ডিএক্স অফ কজ এক্স, এটাকে আমরা পেলে কি করছিলাম মনে আছে, মাইনাস সাইন এ সাইন এক্স এরকম লিখছিলাম মনে আছে। তো এখানে প্রথমে কি বসবে, একটা মাইনাস বসবে, ঠিক আছে, প্রথমে কি বসবে, একটা মাইনাস বসবে, এই মাইনাস, পরে একটা ওমেগা বসবে, তার সাথে কি বসবে, একটা সাইন ওমেগা টি। ওকে, এই দিলাম আমি একটা ব্র্যাকেট। এবার আসো পরেরটার জন্য সাইন ওমেগা টি কি তাহলে করলে কত আসবে, প্লাস ওমেগা অফ কজ ওমেগা টি অফ জে। বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই দুটো ভ্যালু আসবে। ওকে, এবার আসো তাহলে নেক্সট, ভি বেড়ে গেল, তাহলে বলছে দেখো আর ও বি পরস্পর লম্ব, আর ও ভি যদি পরস্পর লম্ব হতে হয়, তার মানে কি আমি কি বলতে পারি যে এই দুটোর ডট গুণফল কত হবে, ডট প্রোডাক্ট, ডট গুণফল। ওকে, ডট গুণফল কত, এটা জিরো, এটা দেখাতে হবে, এটা তোমরা দেখাও বাসায়, এটা দেখাতে পারবে না, এই আর ও ক্রস ভি, তাহলে এটা হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, এক নাম্বার থাকবে এইচ ডাব্লিউ। ভাইয়া আর কতক্ষণ হবে ক্লাস, কেমিস্ট্রি এক্সামের জন্য একটু পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, 10:30টায় শেষ করে দেবো। ওয়াহিদুর রহমান, 10:30টায় শেষ করে দেবো, আমার ছোট বোন যেহেতু বলছে কেমিস্ট্রির জন্য একটু পড়তে হবে, বঙ্কিম ভাই তাদের একটু প্রেশার দিয়ে রাখছে, তো কেমিস্ট্রি এই ম্যাথটা করে শেষ করে দেবো, যাও, ঠিক আছে, এটা শেষ করে দেবো। ওকে, আসো আর ক্রস বি পরস্পর লম্ব, আর ও বি যদি পরস্পর লম্ব হয় তাহলে কি এটা বাসায় দেখাতে পারবা না, এটা ডট গুণফল কত, জিরো হবে, এটা বাসায় দেখাবা। ওকে, এখন আসো পরের অংশটা কি বলছে, 2 নাম্বার, কি বলছে দেখাও যে আর ক্রস বি এটা একটা ধ্রুব ভেক্টর, তাহলে আর ক্রস বি এটা সমান কত হবে, তাহলে প্রথমে এখানে আই জে কে, আর এর জন্য সহগ কত, কজ ওমেগা টি, কজ ওমেগা টি, আর এখানে কত বসবে, এটা সাইন ওমেগা টি, আর এখানে কত, জিরো, এন্ড এই পাশে কত বসবে, তাহলে পরেরটার জন্য সাইন ওমেগা টি, তাহলে এটার জন্য কত বসবে, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, আর এখানে কত বসবে, ওমেগা কজ ওমেগা টি, আর এখানে বসবে আবার জিরো। ওকে, তাহলে চলো এটার জন্য তাহলে দেখো আই ইন্টু কি লেখা যায়, দেখো সাইন ওমেগা টি ইন্টু জিরো মানে কত, জিরো মাইনাস জিরো, আর এখানে দেখো সাইন ওমেগা টি ইন্টু জিরো মানে জিরো, জিরোর সাথে কজ ওমেগা টি গুণ করলে এটাও জিরো,
প্লাস জে এর সাথে দেখো 0 × ω sin ω t, তার মানে এটাও কত 0 - 0 প্লাস কে ইন্টু, দেখো তো এখানে গুণ করলে কত আসে, এখানে গুণ করলে দেখো এরকম আসে কে ইন্টু দেখো cos ω t আর cos ω t, তাহলে এখান থেকে কত আসে দেখো cos স্কয়ার ω t প্লাস, প্লাস কেন এখানে একটা মাইনাস আছে, কারণ এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে একটা প্লাস হয়ে যাবে, তাই প্লাসটা বসাই দিলাম। কি বসবে sin ω t ইন্টু sin ω t, তাহলে এটা কত বসবে ওমেগা সাইন স্কয়ার ω t। দেখো তো তাহলে এখানে কত বসলো 0 + 0 প্লাস কে ইন্টু ওমেগা ইন্টু, দেখো তো বাকিটুক যদি আমি ওমেগা কমন নিই তাহলে এখানে কত আসে, এটা 1 আসে না? আমরা পড়ছি না 9 10-এ cos স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার সামথিং ইকুয়াল কত 1। সো এখানে এটা আসে কে ওমেগা, এন্ড কে ওমেগা, এই কে ভেক্টর ওমেগা, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা ওমেগা, যেটাকে একটা ধ্রুবক ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধ্রুবক ভেক্টর। ঠিক আছে, ওকে, আর ক্রস বি। ওকে, আচ্ছা, এরপরে যেগুলো বলছো অবস্থান ভেক্টর কার্লের আর, আচ্ছা এটা তোমরা পারবা, এটা আমার দেখাতে লাগবে না। অবস্থান ভেক্টর আর এর কার্ল বের করো। ঠিক আছে, এখানে হচ্ছে তোমরা সরাসরি করে দিবা এটাকে, এটা আর সমান এটা ধরে নিবা, এটা হচ্ছে এক্স আই ওয়াই জে জেড কে। ঠিক আছে, এটা সরাসরি করে ফেলবা, করে এখান থেকে কার্ল বের করবা, কার্ল অফ আর। এটা আসেও না তেমন, তবে যদি কেউ না পারো আমি ইনবক্সে দেখাই দিব, সমস্যা নেই, আমাকে করে দেখাইও তোমরা। এটা থাকবে কি এইচ ডাব্লিউ। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসো, তাহলে এ সমান কত 3x অফ আই। দেখো এখানে বলে দিছে কার্ল কত, তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এটা কার্ল বের করতে পারবো, দিস উইল বি আওয়ার এইচ ডাব্লিউ। ওকে, চলো এটারও সেম, তাহলে এটারও এইচ ডাব্লিউ থাকবে। ঠিক আছে, কার্ল কত হবে। এবার আসো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছিলাম মনে আছে, এখানে আমাদের একটা জিরো আসছিল এখানে, এটাকে তাহলে আমরা কি বলতে পারি বলতো, অঘূর্ণনশীল। ওকে, আমাদের ভেক্টর কমপ্লিট, এটাকে বলা যায় অঘূর্ণনশীল। ওকে, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। ঠিক আছে, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। ওকে, এখানে কোইন্সিডেন্টালি জিরো চলে আসছে, এটা লিখে রাখছে এখানে। ওকে, তাহলে আসো আমাদের ভেক্টর শেষ। ওকে, দেখো দেখো আমাদের এখানে কি বলছে লাস্ট স্লাইডটা, গেল তেরি, আসো লাস্ট স্লাইডটা কি বলছে, দেখো ভেক্টর ইজ ডান এন্ড ডাস্টেড। আমাদের ভেক্টর ইজ ডান। থ্যাংক ইউ ফর এনি কোয়ারি, আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, এই যে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। ওকে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকবে এবং আমাদের ভেক্টর শেষ। ঠিক আছে, শোনো এরপরে আমাদের ভেক্টর দুটো প্রবলেম সলভিং ক্লাস আসবে, আমি এগুলো রেকর্ড করে দিয়ে দিব তোমাদের, রেকর্ড অলরেডি হয়ে গেছে, তোমাদের ভেক্টর প্রবলেম সলভিং দুটো ক্লাস দিব। ঠিক আছে, ওকে, আমি প্রবলেম সলভিং দুটো ক্লাস দিব ভেক্টরের, প্রবলেম সলভিং ক্লাস দুইটা এখানে লিখে রাখি। নেক্সট হচ্ছে প্রবলেম সলভিং টু ভিডিওস। ঠিক আছে, অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, দু একদিনের ভিতরে পেয়ে যাবা। ঠিক আছে, শুধু একটু এডিট বাকি আছে, দু একদিনের ভিতরে পেয়ে যাবা। ওকে, শোনো ভেক্টর প্রবলেম সলভিং দুটা ভিডিও আসবে, বেশি বড় না, একটা হচ্ছে 40 মিনিটের, একটা 50 মিনিটের। ঠিক আছে, সবাই দুটো দেখে নিবা এবং ভেক্টরের পরীক্ষার জন্য প্রস্তুত হও, তোমাদের ভেক্টর পরীক্ষা হবে সামনে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাদের ভেক্টর। ভাইয়া ফিজিক্সের জন্য কোন বই কিনলে ভালো হবে? আচ্ছা, ওয়াহিদুর রহমান আপাতত আজকে পরীক্ষা দিয়ে আসো, হ্যাঁ আপাতত আজকে কেমিস্ট্রি পরীক্ষাটা দিয়ে আসো, নেক্সট দিন আমি বলে দিব। ঠিক আছে, আপাতত আজকে পরীক্ষাটা দিয়ে আসো। ঠিক আছে, নেক্সট দিন আমি বলে দিব। ওয়াহিদুর রহমান, এটা নিয়ে বই নিয়ে একটু কথা আছে আসলে, বই নিয়ে একটু কথা আছে, পড়ে আজকে পড়েটা পড়ে আসো, নেক্সট দিন বলে দিব। ওকে, ওকে, সবাইকে ধন্যবাদ, তাহলে আজকে আজকে ক্লাস এই পর্যন্ত এবং ভেক্টর ডান এন্ড ডাস্টেড। সো সবাই চিল করো, একদম একটা অধ্যায় আমাদের হয়ে গেছে ফিজিক্সের, সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। হ্যাঁ, ওকে, সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আচ্ছা ঠিক একদম 15 সেকেন্ড বাকি আছে, তো চলো 15 সেকেন্ডে একটু বলে রাখি, এটা হচ্ছে নেক্সট এক্সাম হবে একটা, এটা এক্সাম হবে এখানে।
গেট প্রেপ, ঠিক আছে, গেট প্রেপ। ওকে, আমাদের টাইম শেষ। সোনার বাংলাদেশ, সবাইকে ধন্যবাদ।